والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। আমি তো আসতে কইছি, এটা তো আরো জোরে কয়। ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। ১,৫০০ বছর পর একজন দাড়িবিহীন কারীর জবানে তিলাওয়াত শুনে একটা মানুষের অন্তর যদি এতটা প্রভাবান্বিত হয়, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছেন, যাকে আল্লাহ কোরআন তিলাওয়াত করে শুনিয়েছেন, মূলত নবীকে কোরআন শিখিয়েছেন আল্লাহ তাআলা। বলেন তো, উনি যখন তিলাওয়াত করতেন, ওনার জবানের তিলাওয়াত যারা শুনতো, তাদের অন্তরের মধ্যে কতটা প্রভাব বিস্তার করত। এই মানুষগুলো শুনতে আসতো কবিতা, দেখতে আসতো জাদু, কিন্তু নবীর ওই পবিত্র জবানে কোরআনের তিলাওয়াত শুনে অন্তরে ঈমানের আলো প্রজ্বলিত করে এরপরে তারা বাড়িতে ফিরত। তাহলে যে কথার থেকে এত কথা যে কাফেররা মানুষদেরকে নবীর থেকে দূরে সরানোর জন্য নবীর ব্যাপারে ৪টা শব্দ ব্যবহার করত, কিন্তু নবীজির চরিত্রের ব্যাপারে কখনো অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। অথচ নবীজিকে হত্যার চেষ্টা তারা বারবার করেছে। নবীজি নামাজে সেজদায় গিয়েছে, উটের নাড়ি ভুড়ি এনে চাপায়া দিয়েছে, নবীজির গলার সাথে শক্ত করে কাপড় পেঁচায়া ধরছে যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আবার সকল গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করেছে সম্মিলিতভাবে নবীজিকে হত্যা করার জন্য। তবুও নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। কিন্তু আফসোস লাগে, এই পৃথিবীর কাফেরদের চাইতে মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু নাস্তিক মনা ইসলাম বিদ্বেষী আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করে। أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাজীপুর সিটির অন্তর্গত বাকরাল আব্দুল হাকিম মাস্টার মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 2 দিনব্যাপী নবম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ আলফাজ উদ্দিন সোনামিয়া, সভাপতি বাকরাল জামে মসজিদ ও মাদ্রাসা, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ যোগ্য ওলামা হযরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা মুযাকারা করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 2 দিনব্যাপী এই আয়োজনের আজকে ওয়াজ মাহফিল, আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান। যেহেতু শ্রোতা যারা আজকের আগামীকালকের শ্রোতাও তারা, সাথে সাথে হয়তো আরও কিছু ইসলামী সংস্কৃতি প্রেমী ব্যক্তিও আসবে। এজন্য রাত এমনিতেই অনেক, আর এর চেয়েও বেশি রাত করাও ঠিক হবে না। এজন্য আপনাদেরকে আমি বেশি সময় কষ্ট দিব না, কিন্তু অনুরোধ থাকবে এই অল্প সময় একটু ধৈর্যের সাথে বসে কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ। মনে করেন আপনারা যদি সবাই মিলে আমারে অনুরোধ করেন যে হুজুর এক কাজ করেন, আজকে একটু রাত 3টা পর্যন্ত ওয়াজ করেন, কাজ হবে? আপনারা সবাই বললেও আমি করব না। আবার আমিও যদি আপনাকে আতবাই ধরে কই যে আজকে একটু রাত 3টা পর্যন্ত ওয়াজ করি, আপনারা বলেন হুজুর আপনি করেন, আমরা গেলাম। এজন্য আশা করি সহনীয় একটি সময় আপনাদের সাথে আলোচনা করব। সর্বসাকুল্য আমার ঘড়ির সময় 11টা 27। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। 1 ঘন্টা বসে থাকার মতো ধৈর্য কার নাই? একটু আদুসা করেন। সবার আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সম্মানিত উপস্থিতি, যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সার্বজনীন অনুসরণীয় আদর্শ হিসাবে অভিহিত করেছেন। আদর্শ বড় এক জিনিস। আদর্শহীন, উত্তম চরিত্রহীন একটা জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই যে আজকে রাত 12টার পর থেকেই ইংরেজি হিসাবে 16 তারিখ, এই 16 তারিখ আমাদের বিজয় দিবস। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা, এবং এই স্বাধীনতা অর্জনে যারা প্রাণ দিয়েছেন 98% মুসলমান, ঠিক কিনা বলেন? আফসোসের বিষয় দেখেন, আমরা মুসলিম হিসাবে আমাদের আদর্শ হওয়া উচিত ছিল
যে আমরা তাদের এই আত্মত্যাগকে স্মরণ করব এমনভাবে যাতে এই মানুষগুলার জন্য কল্যাণ হয়, উপকার হয়। কিন্তু অনেক জায়গায় আমরা দেখি যে অমক শহীদের স্মরণে কনসার্ট, গানের অনুষ্ঠান, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, এটার প্রয়োজন আছে। কারণ অপসংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য সুস্থ সংস্কৃতির দরকার আছে না নাই? এজন্য এই ধরনের ইসলামী সঙ্গীতানুষ্ঠান বলেন, ইসলামী নাশিদ মাহফিল বলেন, এগুলো দরকার। কিন্তু উচিত ছিল কি, আজকে অনেক জায়গায় মাইকে দেখতেছি অলরেডি গান বাজা শুরু হয়ে গেছে শহীদদের স্মরণে। এই যে মানুষগুলো গান বাজাবে, এর দ্বারা বলেন তো একজন শহীদেরও ন্যূনতম কোনো উপকার হবে? মুসলিম হিসাবে আমাদের দরকার ছিল রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণা করা যে প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসায় যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, যারা মুসলমান জীবন দিয়েছে, পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ, যদি তাদের কোনো ভুল ভ্রান্তি থেকেও থাকে মাফ করে আপনি তাদের এই আত্মত্যাগকে কবুল আর মঞ্জুর করে নেন। 3 বার সূরা ইখলাস পড়া যদি তাদের জন্য দোয়া করা হইতো, যে ফায়দা হইতো। আর এত অর্থ ব্যয় করে ফায়দার তো প্রশ্নই আসে না, বরং দেখা যাবে আরো গোনা হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের বোঝা উচিত যে কার কোনটাতে উপকার বেশি। অন্যরা যা করে করুক, আমরা আমাদের শহীদ ভাইদের জন্য দোয়া করি। ইমানদার শহীদ যারা, আল্লাহ তাআলা এদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, জান্নাতে উচ্চ মাকাম দান করুক। মনে রাখতে হবে, দেশপ্রেম এটা মুখ দিয়া সঙ্গীত, জাতীয় সঙ্গীত গাইলেই হয় না। দেশপ্রেম অনেক দুর্নীতিবাজ, চিটিংবাজ, রাষ্ট্রের টাকা মেরে খাওয়া জালেম শহীদ মিনারে ফুল দিয়ে আসে, নিজেদেরকে দেখায় যে আমরা বড় দেশপ্রেমিক, কিন্তু এইগুলাই দেশকে ধ্বংসের মূল কারিগর, ঠিক কিনা বলে? মনে রাখতে হবে, এই দেশপ্রেমিক যেগুলো, মনে রাখবেন, যেই ব্যক্তির দেশের বাইরে কোনো স্থাপনা আছে, টাকা পয়সা আছে, সিটিজেনশিপ আছে, বাংলাদেশের বাইরে অন্য দেশে, বুঝবেন এগুলা সব বাটপার। এগুলো সব কি? জোরে বলেন, জোরে বলেন, এগুলা কি? ও যে দলের লোক হোক, ও যদি অন্য দেশে ওর সিটিজেনশিপ থাকে, অন্য দেশের নাগরিকত্ব তার যদি থাকে, দ্বৈত নাগরিকত্ব যদি থাকে, ওর পোলাপানরে যদি দেশের বাইরে পড়ায়, ওর পোলাপানরে যদি বিনা কারণে ওর পোলাপান দেশের বাইরে এমনি এমনি ঘুরতে যায়, বুঝবেন এগুলো দেশপ্রেমিক না, এগুলো হলো সব বাটপার, চোর, চিটিংবাজ। এজন্য সজাগ থাকতে হবে আমাদের। বলেন তো, এদেশের কোন আলেমের দ্বৈত নাগরিকত্ব আছে? পাবেন খুঁজা? আপনাদের মুহতামিম সাহেবের আছে? কারো নাই। এরা যদি দেশপ্রেমিক হতো তাহলে দেশের কল্যাণের চিন্তা করত। এরা কি করে? দেশের টাকা নিয়ে চুরি কইরা বিদেশে সম্পদের পাহাড় গড়ে, আর দেশে এসে কয় আমরা দেশপ্রেমিক, হুজুররা মৌলবাদী, দেশটা খায়া দিল। সেজন্য প্রকৃত দেশপ্রেমিক কারা? কারা বাস্তবে শহীদদের ভালোবাসে, কারা দেশকে মহব্বত করে, এটা তাদের কর্ম চিন্তাধারার দ্বারাই বাস্তবে নির্ধারণ করার দরকার ছিল, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের ভুলভ্রান্তি ক্ষমা করে, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে, জান্নাতে উচ্চ মাকাম দান করে। জবান খুলে বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক আদর্শ আমাদের জন্য গ্রহণ করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন এক আদর্শ, যদি কোনো বেঈমান কাফের নবীজির চরিত্রের অনুসরণ করে তাহলে দুনিয়ার জগতে সে সফল হয়ে যাবে। আবার যদি কোনো ইমানদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করে তাহলে সে দুনিয়া আখিরাত উভয় জগতে সফল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর যে নবুয়তির পরেই যে আল্লাহ তাআলা নবীজির উত্তম চরিত্রের ঘোষণা দিয়েছেন, বিষয়টা এমন নয়, বরং নবীজির নবুয়তির বহু আগে
মক্কার কাফেররা আমার আপনার নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে নবীজির উপাধি তারা দিয়েছে আল আমিন আস-সাদিক। আমার আপনার নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো নবীজির নবুয়তির পরে আল্লাহ তাআলা যত কিছু হারাম করেছেন, শরীয়তে ইসলামে যত কিছু হারাম করা হয়েছে, এমন কোন কাজ নবীজির দ্বারা নবুয়তির আগে কখনো সংগঠিত হয় নাই। নবুয়তির পরে অনেক জিনিস আছে নবুয়তির পর হারাম হয় নাই, অনেক পরে হারাম হয়েছে। যেমন মদ, নবুয়তির পর আল্লাহ তাআলা হারাম করেন নাই। মদ আল্লাহ তাআলা 4 ধাপে হারাম করছে। কয় ধাপে? 4 ধাপে। নবুয়তির পরেও অনেক সাহাবা ইকরাম মদ পান করতেন। কেন? বলে নবুয়তির পর মদ হারাম ঘোষণা করা হয় নাই। নবুয়তির পরে তো বহুদূর। আমার আপনার নবী নবুয়তির আগে কেউ একথা বলতে পারবে না কোনোদিন মদ পান করেছেন, তো এটাও বহুদূর। মদের মজলিসে বসেছেন, এটাও বহুদূর। মদ স্পর্শ করেছেন, এমনটাও নবীর ব্যাপারে কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা নবুয়তির আগে ওই সমস্ত বিষয় থেকে নবীকে কেন হেফাজত করেছেন যে বিষয়গুলো নবুয়তির পরে হারাম করা হয়েছে? কেন? অনেক কারণের একটি কারণ হলো আমাদের সমাজে অনেক মানুষ আছে যে মানুষগুলো জীবনের একটা পর্যায়ে খুব খারাপ ছিল, কিন্তু ওই লোকটা দেখা যায় ওই লোকটা দাওয়াত ও তাবলীগে গিয়ে ভালো হয়ে গেছে। হতে পারে কি পারে না? লোকটা এক সময় নামাজ কালাম পড়তো না, মদ পান করতো, যুবক ইফটিজিং করতো, কিন্তু দিলের একটু পরিবর্তন হয়েছে। দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগাইছে 4 মাস, এখন এমন ভালো হয়েছে যে 4 মাস আগে গেছিল দাড়ি ছাড়া, আসছে লম্বা দাড়ি নিয়ে। গেছিল শর্ট জামা গায়ে দিয়া, আসছে লম্বা জামা গায়ে দিয়ে। গেছিল খালি মাথায়, আসছে পাগড়ি লাগায়া। বলেন তো 4 মাস আগে তার যে অবস্থা ছিল 4 মাস পরে সেই অবস্থা থাকবে? 4 মাস আগে সে যেই কাজগুলো করে মজা পাইত, বলেন তো তাবলীগে 4 মাস সময় দিয়ে আসার পর এই ছেলেটা 4 মাস পরে ওই 4 মাস আগের কাজগুলো কি তার আর ভালো লাগবে? আর ভালো লাগবে না। বরং ওই কাজগুলো যদি কেউকে করতে দেখে তার আরো খারাপ লাগবে। মনে করেন ছেলেটা 4 মাস পরে বাড়িতে আসছে, আসার পরে সে দেখতেছে নামাজের জন্য মসজিদে যায়, মসজিদ দোকান পাড়ি দিয়ে যাইতে হয়। এখন দেখে বাজারে দোকানের মধ্যে যেই দোকানে সে আড্ডা মারতো, বিড়ি সিগারেট খাইতো, বৈশা ইফটিজিং করতো, দোকানটার দিকে তাকায় দেখে সব কিছু আছে, শুধু সে নাই। তার দিলের মধ্যে একটা চিন্তা আসছে, হারে, কারণ আগে যে কাজ করতে তার ভালো লাগতো, এখন সেই কাজ কাউকে করতে দেখলেও তার ভালো লাগে না। সে মনে মনে চিন্তা করে, আহারে, এই মানুষগুলোর সাথে জীবনে কত সময় কাটাইলাম, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা আমাকে দ্বীনের পথে চলার সুযোগ যেহেতু দিয়েছেন, আমি একা কেন? এই মানুষগুলোকেও আমি চাই যে এরাও দ্বীনের পথে আসুক, এরাও মসজিদে যাক, নামাজি হোক। এই চিন্তা করে দোকানের সামনে দাঁড়িয়ে ও একটু ওয়াজ শুরু করছে। দোকানের সামনে দাঁড়িয়ে বলতেছে, ভাইয়েরা, বন্ধুরা, চাচারা, আল্লাহ তাআলা এ দুনিয়ায় আমাদেরকে খুব অল্প হায়াত দিয়ে পাঠিয়েছেন। হায়াত অল্প, তবে দাম অনেক বেশি। এই অল্প হায়াত কাজে লাগিয়ে কেউ অনন্তকালের জান্নাতের মালিক হবে, আবার কেউ এই অল্প হায়াতে ভোগ বিলাস করে যা মন চায় তা করে জান্নাত হারিয়ে অনন্তকাল জাহান্নামের বাসিন্দা হবে। তা দেখেন, মৃত্যু তো যে কোনো সময় চলে আসতে পারে। আমরা তো ইমানদার, আল্লাহর নাফরমানি না কইরা আসেন, নামাজের সময় হয়েছে, আমরা সবাই নামাজে যাই। কথাগুলো কি ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? কিন্তু এই ভালো কথা কি সবার কাছে ভালো লাগবে নাকি? 2 গ্রুপ হয়ে যাবে। এক গ্রুপ বলবে হ্যাঁ কথা ঠিক, আর এক গ্রুপ মুখ একটা ভেংসি মাইরা বলবে ওরে বাবা,
2 দিনের বৈরাগী ভাতরে কয় অন্য। 6 মাস আগে তোমার বিড়ি টানার ঠেলায় টেকা যায় নাই, আর এখন তুমি বুজুর্গ হইছো। আল্লাহ তোমারে হেদায়েত দিছে, আমাকেও যখন চাইবো তখন হেদায়েত দিব, তুমি তোমার পথ মাপো। এত কথা কইও না। এখন আমরা যা করতেছি 5 মাস আগে তুমিও করছো, তুমি ভালো হইছো, আল্লাহ চাইলে আমরাও ভালো হয়ে যাবো, যাও। এরকম বলার লোক আছে না নাই? আরে আল্লাহ তাআলা চান না যে আমার আপনার নবী দাওয়াত দিবে যে এই মদ হারাম, আর কেউ নবীর উপরে এই কথা বলবে, মুহাম্মদ তুমিও তো কয়দিন আগে মদ পান করছিলা। নবী বলবে গান বাদ্য হারাম, বাদ্যযন্ত্র বাজানো যাবে না, কেউ যেন না বলতে পারে তুমিও তো কয়দিন আগে বাদ্যযন্ত্রের মজলিসে বসছিলা। তার মানে আল্লাহ তাআলা ইসলামে যত কিছু হারাম করেছেন, হোক সেটা কোরআনুল কারীমে, হোক সেটা নবীজির মাধ্যমে, কোন ধরনের এই নিষিদ্ধ কোনো কাজ নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ সংগঠিত হতে দেন নাই। হেফাজত করছেন কেমনে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে? নবীজি বলেন আমি তখন বালক, মক্কার মধ্যে বড় একটা বিবাহ অনুষ্ঠান, সবার দাওয়াত দিছে। মনে করেন অনেক সময় হয় না, গ্রামের সবচাইতে সম্ভ্রান্ত প্রভাবশালী ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান, গ্রামের সবাইরে দাওয়াত দিছে। ওই রকম মক্কায় এক প্রভাবশালীর ব্যক্তির বাড়ির বিয়ার অনুষ্ঠান, মক্কার সবাইকে দাওয়াত দিয়েছে। দাওয়াত রাতের বেলা খাবার দাবারের পরে মূল আকর্ষণ হলো সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে। সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে মূল আকর্ষণ। সবাই প্রস্তুতি নিয়ে গেছে। খাবার দাবারের পর সবাই অপেক্ষা করতেছে কোন সময় ডাক আসবে নাচ গানের অনুষ্ঠানের। ইতিমধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে, এই তাড়াতাড়ি ওই জায়গায় তোমরা সবাই জড়ো হও, ওইখানেই আমাদের মূল আকর্ষণ নাচ গানের অনুষ্ঠান শুরু হবে। ঘোষণা দিতে দেরি, দৌড়িয়ে লোকজন হুড়মুড় করে কে কার আগে গিয়ে বসতে পারে এই চিন্তা করতেছে, কারণ আগে বসলেই তো ভালো মতো দেখা যাবে, শোনা যাবে, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় মাহফিলগুলোতেও এরকম হয়। আপনারা তো আলহামদুলিল্লাহ ভালো, সব মোটামুটি মিশা বইছেন। কত জায়গায় দেখা যায় 15 বার বললেও সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসে না, আছে না এরকম? এরকম আছে না যে বলে যে আসেন সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসেন, সবাই শুনে, 2-1 জন ছাড়া কেউ জায়গার থেকে নড়ে না, আছে না এরকম? কন্যা আছে। তা আমি মাঝে মধ্যে চিন্তা করি যে হুজুররা ওয়াজ করতেছে, করবে, আমরাও কিছু কথা বলবো, যেই মানুষগুলারে 15 বার কইয়া 3 হাত পেছন থেকে 3 হাত সামনে আনা যায় না, এই হুজুর এই লোকগুলারে ওয়াজ কইরা কি সুদ ছাড়ানো যাবে, ঘুষ ছাড়ানো যাবে, বেপরদাগিরি ছাড়ানো যাবে? যেই হুজুর 15 বার কইল যে একটু পিছনের তে সামনে আসে, এই হুজুরের কথায় 3 হাত সামনে আসে না, আর সে সুদ ছেড়া দিব, ঘুষ ছেড়া দিব? এটা আমি মাঝে মধ্যে চিন্তা করি আর কি। সেই চিন্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই দৌড় শুরু করছে, কে কার আগে গিয়ে বসবে আর কাছের থেকে নাচ গান উপভোগ করবে। নবীজির সাথে যারা ছিল, নবীজি তো বালক, ছোট মানুষ তখনও, ওরা বলতেছে মুহাম্মদ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আগে না গেলে দেখতে পারবো না, শুনতে পারবো না। নবীজি বলে ওরা তো আমারে ডাকতেছে, কিন্তু আমার গোটা দেহ ঘুমে অবশ হয়ে আসতেছে, 2 চোখ জুড়ে ঘুম চলে আসতেছে। তা আমার এই অবস্থা দেখে ওরা আমাকে রেখে ওরা চলে গেছে, ওরা নাচ গান শুনতে চলে গেছে অনুষ্ঠানে। নবীজি বলেন আমার 2 চোখ জুড়ে ঘুম, আমি প্রচন্ড ক্লান্ত, আমি গিয়ে বাড়ির এক পাশে ঘুমায় পড়লাম, শুয়ে পড়লাম। প্রচন্ড ঘুম, আমার কোনো খবর নাই। সারা রাত পার হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তখন পর্যন্ত আমার ঘুম ভাঙে নাই। যখন সূর্যের আলো আমার চোখের উপরে পড়েছে, আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি কোথাও কেউ নাই। সাথে সাথে সারা রাত এই বাড়িতে কি হয়েছে তার কোনো আওয়াজ পর্যন্ত আমার কানে প্রবেশ করে না। হয়তো নবীজি যদি ওই গানের অনুষ্ঠানে থাকতেন, যখন নবীজি বলতেন এই ধরনের বাদ্যযন্ত্র বাজানো হারাম,
হয়তো তখন কাফেররা বলতো, মুহাম্মদ তুমিও তো এক সময় এমনটা শুনেছ। এই কথা বলার সুযোগ পর্যন্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য এটা ভাবার সুযোগ নাই যে নবী উত্তম চরিত্রের অধিকারী নবুয়তির পরে হয়েছেন, বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন। তবে তফাৎটা কি একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনি সৌদি আরব থেকে একটা স্বর্ণের বার আনছেন। বার চিনেন? স্বর্ণের চিনেননি? জোরে মুখ দিয়া কন, চিনেন? আমরা না চিন্না থাকতে পারি। আমাদের দেশে স্বর্ণের খনি নাই ঠিক, কিন্তু শাহজালাল বিমানবন্দর আছে। একেবারে পেটের মধ্যে খাইয়া স্বর্ণ নিয়ে আসে, পায়খানা করাইয়া বাইর করাইতে হয়। আপনি একটা স্বর্ণের বার এনেছেন, 10 বছর আগে ওই স্বর্ণের বারটা এনে ঘরের মধ্যে রেখে দিলেন। এই 10 বছর ঘরের মধ্যে পড়ে থাকার কারণে 10 বছর পর ওটা যখন বের করবেন আগের মতো উজ্জ্বলতা থাকবে না। ওইটাকে মনে হবে তামা, পিতল, কাঁসার মতো মনে হবে, কারণ উজ্জ্বলতা হারিয়ে গেছে। বলেন তো, স্বর্ণের উজ্জ্বলতা চলে যাক, কিন্তু তার দাম কি কমে যাবে নাকি? কিছু জিনিস আছে তার দাম কখনো কমে না। এই জন্য অ্যাসেট বলা হয়, মূল সম্পদ হলো স্বর্ণ। আজ থেকে 1000 টাকার মান 6 মাস আগে যা ছিল, 6 বছর আগে যা ছিল, ওই পরিমাণ স্বর্ণ যদি 1000 টাকার 6 মাস আগে কিনে রাখা হইতো, ঠিকই স্বর্ণের দাম ঠিক থাকতো। কিন্তু 1000 টাকার মান সময় গেছে আর কমে গেছে, ঠিক কিনা গো? এই জন্য টাকা কাগজের মান কমে, স্বর্ণের মান দাম কমে না। কারণ আন্তর্জাতিক বাজারে মুদ্রার মান নির্ভর করে স্বর্ণের দামের উপরে। এখন এই স্বর্ণ যদিও উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে, কিন্তু তার দাম কমে যায় নাই। আপনি স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন, একটু অ্যাসিড পানি দিয়ে পরিষ্কার করে দিলে আবার চকচকা হয়ে যাবে, ঠিক কিনা গো? এখন যদি উপমা দেই, বলে নবীজির নবুয়তির আগের চরিত্র স্বর্ণ, পরের চরিত্র স্বর্ণ। বলে তফাৎ কোথায়? বলে নবুয়তির আগে স্বর্ণের উজ্জ্বলতা কম, কিন্তু দাম কম নয়। বলে নবুয়তির দ্বারা আল্লাহ তাআলা ওই চরিত্রটাকে কুদরতি পানি দিয়া ধৌত করে দিয়েছেন। নবুয়তির পর এই চরিত্রের উজ্জ্বলতা আরো বেড়ে গেছে, যার কারণে নবুয়তির আগে নবীর চরিত্রে মুগ্ধ ছিল শুধু মক্কাবাসী, আর নবুয়তির পর নবীর চরিত্রে মুগ্ধ হয়ে গেছে গোটা বিশ্ববাসী। জিনিস এক। ভাই ভোকালটা একটু ব্যাস একটু কমায় টোন বাড়াবে, আওয়াজটা টন টন করবে, আর কিছু লাগবে না। তাহলে নবুয়তির আগে মুগ্ধ ছিল মক্কাবাসী, নবুয়তির পরে মুগ্ধ হইছে বলেন কি বিশ্ববাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে মক্কাবাসী কেমন মুগ্ধ হয়েছে? বলে মক্কাবাসী নবুয়তির পর বারবার আমার আপনার নবীকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু কখনো নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। মানুষ মানুষের থেকে ঠেকানোর জন্য অপর মানুষকে চরিত্রের ব্যাপারে আঘাত করে বারবার। একটা ভালো মানুষ, জনপ্রিয় মানুষকে হেনস্থ করার জন্য, মানুষের চোখে খাটো বানানোর জন্য, ছোট বানানোর জন্য ওই মানুষগুলোর চরিত্রের উপরে আঘাত করা হয়। কারণ একটা মানুষের চারিত্রিক ত্রুটি যদি মানুষ খুঁজে পায়, তাহলে ওই মানুষের উপর থেকে অন্যান্য মানুষের ভালোবাসা মহব্বত কমে যেতে থাকে। মক্কার কাফেররা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য নবীজির চারিত্রিক ব্যাপারে কখনো অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই, বরং নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য তারা নবীজির ব্যাপারে 4টি শব্দ বেশি ব্যবহার করত। কয়টা শব্দ? জোরে বলেন না, কয়টা শব্দ? আপনাদের কি কোনো সমস্যা কথা বলতে? একটু
একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজটা বাড়ান আরো, নারায়ে তাকবীর। একটু জবাব দিবেন। আপনাদেরকে তো আমি এমন কিছু জিজ্ঞাসা করব না যেটা জানেন না, যে একজনরে দাঁড়া করে কমু যে ভাই দাঁড়াইয়ে নামাজ ভাঙার 19টা কারণ কোনত, এই আপনারে জিজ্ঞাসা কইরা আপনার চাইতে আমি বেশি লজ্জায় পড়তে পারি। এজন্য জিজ্ঞাসা তো ওইটাই করব যেটা আপনাদের একবার বলছি। এখন আবার বলতে পারেন হুজুর যেটা বললেন সেটা আবার জিজ্ঞাসা করার দরকার কি? জিজ্ঞাসা করতে এই কারণে করব যে আপনারা অ্যাটেনশন আছেন কিনা, আপনাদের মনোযোগ আছে কিনা এটা দেখার জন্য। কিন্তু আপনারা যদি মুখ বন্ধ করে বসে থাকেন কোন জেলার মানুষের মতো, কইলাম না, বাংলাদেশে অনেক জেলা আছে যেসব জায়গায় ওয়াজ করতে গেলে মানুষজন অনেক, কিন্তু মনে হবে গোরস্থানে ওয়াজ করতেছি, কথাই কইতে চায় না, এইরকম বইয়া থাকে। তা আপনারা তো এক জায়গার লোক হবেন না, বিভিন্ন জায়গার লোক, ঠিক না? এজন্য সব ধরনের গুণে গুণান্বিত থাকবেন আপনারা, কিন্তু আপনাকে ভাবে মনে হইতেছে আপনারা বেশিরভাগ এই জেলার লোক। এলে এটা তো কাজ হইব না, এই যে ক্যামেরা চলতেছে না, এটা কাজ হইব? এইগুলো না থাকলে আমি কইতাম। তাহলে কাফেররা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য কয়টা শব্দ ব্যবহার করতো নবীর ব্যাপারে? 4টা। নবীজি নবুয়ত পাওয়ার পরে গোপনে দাওয়াত দিয়েছেন 3 বছর। কয় বছর? 3 বছর। 3 বছর নবী গোপনে দাওয়াত দেবার পর আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায়া দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর গোপনে দাওয়াত হবে না, আপনি আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলকে আপনি সতর্ক করেন, প্রকাশ্যভাবে সতর্ক করেন। নবীজি চাইলেন নবীজির এই দাওয়াত একত্রে নবীজি সকলের কাছে পৌঁছায়া দিবেন। তবে কেমনে? এখন তো আধুনিক জামানা, কেউ যদি চায় যে আমি আমার অবস্থাটা আমার বন্ধুদের সবাইকে জানায় দিব, ফেসবুকের মধ্যে যদি একটা স্ট্যাটাস দিয়া দেয়, অন্যান্য বন্ধু তার সাথে যারা অ্যাড আছে, বলেন তো সবাই তার খবর জানতে পারে কি পারে না? সবাই তার খবর মুহূর্তের ভিতরে যায় না যায়? নবীজি চিন্তা করলেন সবার কাছে কেমনে এই দাওয়াত পৌঁছানো যায়। মক্কায় একটা পাহাড় আছে, নাম হলো আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ের একটা তাৎপর্য মক্কাবাসীর কাছে ছিল। যদি কোনো ব্যক্তি, হোক সে আরবি হোক সে অনারবি, হোক সে দরিদ্র হোক সে ধনী, হোক বা পরিচিত হোক অপরিচিত, যে কোনো ব্যক্তি যদি ওই আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীর কাছে কোনো বিষয়ে সাহায্য চাইত, মক্কাবাসী ব্যক্তির দিকে খেয়াল না করে ওই পাহাড়ের উপরে যেই উঠে সাহায্য চাইত, মক্কাবাসী তার সাহায্যার্থে ছুটে আসতো, তার ডাকে তার কাছে ছুটে আসতো। আমার আপনার নবী চিন্তা করলেন তিনি দাঁড়ায় যাবেন আবু কুবাইস পাহাড়ে। নবীজি উঠে গেলেন আবু কুবাইস পাহাড়ে। আর এক বর্ণনায় আসছে নবীজি উঠলেন সাফা পাহাড়ে। বিষয়টা মূলত এক, কারণ সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ, এই জন্য বিষয় এক। বর্ণনায় শব্দ যদিও 2 রকম থাকে, এর মধ্যে কোনো মুখালাফাত নাই, দুটোই একই জিনিস। নবীজি উঠলেন সাফা পাহাড় বা আবু কুবাইস পাহাড়ে, আহ্বান করলেন, মক্কাবাসীকে ডাকলেন। যেইখানে একজন সাধারণ মানুষ উঠে মক্কাবাসীকে ডাক দিলে সবাই ছুটে আসে, আজকে ডেকেছে আল আমিন। দলে দলে সবাই ছুটে আসছে, পাহাড়ের পাদদেশে এসে হাজির। ও মুহাম্মদ, তুমি কেন আমাদেরকে ডেকেছো? কেন আমাদেরকে তুমি জমা করেছো? নবীজি এবার তাদেরকে বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে অস্ত্র সহ একদল লোক তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি মক্কাবাসীকে প্রশ্ন করলেন,
নবীজির এই কথার জবাবে উপস্থিত সকলে সমস্বরে জবাব দিল, মুহাম্মদ কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে তুমি সর্বদাই সত্য কথা বলেছ, তুমি ইতিপূর্বে তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাই নাই। তোমার এই গোটা 43 বছরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি সত্য কথাই বলছো। আর আজকে যা বলতেছো এটা মিথ্যা হইতে পারে? একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ তার ব্যাপারে তার পরিচিত মানুষরা সাক্ষ্য দিচ্ছে যে গোটা 43 বছরে তুমি একটা মিথ্যা কথা বলো নাই। আমি মুখ দিয়ে বললাম, আমার জন্য বলতে কষ্ট লাগে নাই। আমরা শুনলাম, শুনতে কষ্ট লাগে নাই। কিন্তু এই হায়াতের একটা দিন, দুইটা দিন পরিপূর্ণভাবে মিথ্যা থেকে বেঁচে থাকা আমাদের জন্য অনেক কঠিন, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। জাহেলিয়াতের সময়, ওই সময়ও প্রতি বছর হজ অনুষ্ঠিত হইত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা হজ করার জন্য ছুটে আসতো। কাফেররা চিন্তা করতেছে, এই বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেই মানুষগুলো হজে আসবে, মুহাম্মদ যদি দাওয়াত দিয়ে তাদেরকে তার দলে ভিড়ায় নেয়, তাইলে তো কাজটা ভালো হবে না। কি করা যায়? সকলে মিলে পরামর্শ করলো, যে করেই হোক মানুষগুলোকে মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করে দিতে হবে, যাতে তারা কেউ মুহাম্মাদের কাছে না যায়। যদিও মুহাম্মদ তাদের কিছু বলে, তারা যেন মুহাম্মাদের কথা বিশ্বাস না করে। বলেন তো, কোনো মানুষ থেকে যদি কাউকে ফেরাতে হয়, অবশ্যই তার চরিত্রের ব্যাপারে অপবাদ দিলে কাজ হয় বেশি। কিন্তু কাফেররা তো নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। তারা চিন্তা করলো, পরামর্শ করলো, মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার মুখে একদল লোক তারা দাঁড় করায় দিবে। মনে করেন পশ্চিম দিকে প্রবেশের রাস্তার মুখে একদল দাঁড় করায় দিছে। ওই ভাই বক্সের বেসটা কমাইতে বলছি, টোনটা বাড়াইতে বলছি। আপনারা যা কইছে আপনি কিছুই করেন নাই। অনেকে করে কি, কইলে হাতে একটু দিয়া তবে যে হুজুর মনে হয় বুঝে না, বক্সের বেস কমায় রিভার্ব দেন, আওয়াজটা টন টন করে ছাড়েন। আমার গলায় নেই বসা, আপনি যদি আরো বেস দেন তাহলে তো আমার কষ্ট হবে। বক্সের ভোকাল দেন, রিভার্ব দেন, আওয়াজ টন টন করেন মাইকের মতো। বক্স আছে নি? পিছনে আছে? তাহলে মক্কা প্রবেশের পশ্চিম দিকের রাস্তার মুখ, এদিকে খেয়াল করেন। ওইখানে একদলকে দাঁড় করায় দিছে। ঠিক আছে, এরকম থাক, ইকো লাগবে না বেশি, ইকো আলাদা জিনিস, ইকো দরকার নেই। পশ্চিম দিক দিয়ে প্রবেশে রাস্তার মুখে একদলকে দাঁড় করায় দিছে। ওই পথে যেই মানুষগুলাই আসে তারা উপস্থিত মানুষগুলোকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, লোকটা কিন্তু পাগল, তোমরা তার দ্বারের কাছেও যাবা না। দক্ষিণ দিকে প্রবেশের রাস্তার মুখে একদলকে দাঁড় করায় দিছে। ওই পথে যত মানুষ মক্কায় আসতেছে, ওখানে ঘোষণাকারী ঘোষণা করে দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। সে কিন্তু একজন গণক, তোমরা কেউ তার দ্বারের কাছে যাবা না। পূর্ব দিক দিয়ে রাস্তার প্রবেশ মুখে একদলকে দাঁড় করায় দিছে। ওই পথে যারাই আসে ঘোষণা করে জানায় দেয়, শোনো, মক্কা একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। সে কিন্তু একজন কবি, তোমরা তার দ্বারের কাছে যাবা না। উত্তর দিকে রাস্তার মুখে একদল লোক দাঁড় করায় দিয়েছে। বলে যারাই আসে ঘোষণা করে জানায় দেয় যে, শোনো, মক্কা একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু জাদুকর, তোমরা কেউ তার দ্বারের কাছে যাবা না। তাহলে মক্কার কাফেররা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য কয়টা শব্দ ব্যবহার করতো? জোরে বলেন। তারা বলতো মুহাম্মদ জাদুকর, তারা বলতো মুহাম্মদ কবি, তারা বলতো মুহাম্মদ গণক, তারা বলতো মুহাম্মদ পাগল।
এই কথা বলে মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর চেষ্টা করত। কিন্তু এই চারটি বিষয় কোনো মানুষের চারিত্রিক ত্রুটির কারণ হতে পারে না। এইবার মক্কায় মানুষেরা দলে দলে প্রবেশ করেছে। আল্লাহর সিস্টেম কত সুন্দর! হায়রে, ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক, বলেন তো আল্লাহর কৌশলের সামনে ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্রর অস্তিত্ব থাকে নাকি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার মতো কৌশলী আর কেউ নাই। একটু চিন্তা করেন, এই কাফেররা এই কৌশল করার আগে মক্কার বাহিরে কোনো মানুষ চিনত না, মুহাম্মদকে নামও জানত না। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে, মানুষদেরকে আমার হাবিবের থেকে তোরা দূরে সরায় রাখবি। তোদের পলিসি দিয়েই কাম করবি, কই তেল দিয়েই কই বাজবি, কাটা দিয়েই কাটা তুলবি। কেউ চিনত না মুহাম্মদকে, কিন্তু এই কাফেররাই প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে একটা শব্দ ঢুকিয়ে দিয়েছে, শব্দটা হলো মুহাম্মদ। সবার কানে এক আওয়াজ, মুহাম্মদ। মক্কায় ঢুকছে, আওয়াজ, মুহাম্মদ কে রে? মানুষের অভ্যাস হলো, বলে আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ। মানুষকে যা থেকে বারণ করা হয় ওইটার প্রতি মানুষের আকর্ষণ আরো বাড়ে। কাফেররা কইছে কাছে যাইস না। এখন ওরা যতক্ষণ নবীর কাছে না যাইতেছে ততক্ষণ আর ভালো লাগে না। মক্কায় ঢুকে দলে দলে খুঁজে, কোথায় মুহাম্মদ, কোথায় মুহাম্মদ। কেউ যায় জাদু দেখতে, কেউ যায় কবিতা শুনতে, কেউ যায় পাগল দেখতে, কেউ যায় গণক দেখতে। বলেন তো আমার আপনার নবী পাগল নাকি? আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবী জাদুকর নাকি? নবীজির কাছে এই সমস্ত কিছুই নাই। বলে নবীজির কাছে কি আছে? বলে নবীজির কাছে আছে কোরআনুল কারীম। আর কিছুই নাই নবীর কাছে। নবীর কাছে যে যায়, নবী তারে কোরআন শোনায় দেয়। কি শোনায় দেয়? জোরে কর, কোরআন শোনায় দেয়। আচ্ছা, এই যে শীতের সময়, বিশেষ করে শীতের সময় পৃথিবীর বিভিন্ন দেশের কারি সাহেবরা আমাদের বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে আমাদেরকে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনায়। অনেক কেরাত সম্মেলন হচ্ছে, আবার ভবিষ্যতেও হইতে থাকবে। শীতের সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন কারি সাহেবরা আসে, ওই কেরাত মাহফিলগুলোয় কারীদের সুললিত কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য শুধু আলেম ওলামায়ে কেরাম যায় না, অনেক এমন মানুষও যায় যারা কোরআন শরীফের এক লাইনও পড়তে পারে না। আছে না নাই? কোরআন তিলাওয়াত শুইনা মুগ্ধ হয়, আসে। আইসা আবার মোহতামিম সাহেবের কাছে অভিযোগও দেয়। কি অভিযোগ দেয়? ওই হুজুর, গেছিলাম গাজীপুর অমুক জায়গায় কেরাত মাহফিলে কেরাত শুনতে। হুজুর, তেলাওয়াত তো যাই করে করে, কিন্তু একটা কারি সাহেবের মুখেও দাড়ি নেই। আছে না এরকম? অনেক দেশের কারি সাহেবরা আছে না, একবারে কিচ্ছু নাই, মুখে শেভ করে। আছে না নাই? এরপরে কি বলে? বলে হুজুর দাড়ি নাই তাতে কি, কোরআন শরীফ যা পড়ে হুজুর, একবারে কলিজাটা মনে হয় টান দিয়ে ছিঁড়া নিয়ে গেল। আইসা কয় কি কয় না? এখানে দুইটা বিষয়। একটা হলো প্রথম আইসা অভিযোগ দিল যে হুজুর একেবারে দাড়ি নাই। এর দ্বারা কি বোঝা গেল? যে তাদের দাড়ির প্রতি একটা আলাদা মহব্বত আছে, ঠিক না? আমাদের দেশের মানুষ নিজের দাড়ি না থাক, কিন্তু হুজুরদের দাড়ি থাকবে না এটা পছন্দ করে না। মনে করেন এক মসজিদের মুসল্লি, ও একেবারে সকাল বিকাল দুইবার শেভ করে, দাড়ি উঠতে দিতে চায় না। এখন ও নামাজ পড়ে 5 ওয়াক্ত, এই দিন ফজরের সময় যায় দেখে মাশাল্লাহ ওর অবস্থা যেরকম, একেবারে ইমামতির মুসল্লায় দাঁড়ায় রয়েছে এরকম আরেকজন বন্ধ। ও কি ওই ইমামের পিছনে নামাজ পড়বে? এখন যদি জিজ্ঞাসা করে, কিরে ভাই তুমি এখানে দাঁড়ায় আছো? আমি বললাম ইমাম সাহেব, তোমার দাড়ি কই? তোমার দাড়ি কই? বেড়া পিটানি দিয়া সাইজ করে মসজিদ থেকে বাইর করে দিব। তার মানে দেখেন, ইমাম সাহেব, হুজুর, কারি সাহেব এরা দাড়িবিহীন হবে,
এই দেশের দাড়িবিহীন লোকগুলোও এটা পছন্দ করে না, ঠিক কিনা বলেন? এটার দ্বারা কি বোঝা যায়? এটার দ্বারা বোঝা যায় নিজের দাড়ি না থাকলেও সে দাড়িওয়ালাদের মহব্বত করে। হয়তো আল্লাহ এই কারণে এক সময় তারেও দাড়িওয়ালা বানায়া দিতে পারে। এখন এই কারি সাহেবের মুখে দাড়ি নাই তাতে কি, কিন্তু তিলাওয়াতে দিল শান্তি হয়ে যায়, ঠিক কিনা কর? একটু চিন্তা করে দেখেন, ১৫০০ বছর পরে একজন কারি যখন তিলাওয়াত করে, আমাদের বাংলাদেশের অনেক কারি আছে কত সুন্দর তিলাওয়াত করে। আমাদের বাংলাদেশে পৃথিবীর অন্যতম কারি আছে আহমদ বিন ইউসুফ আল আজহারি। আবার বাংলাদেশের জনপ্রিয় এক কারি আছে বলে সাইদুল ইসলাম আসাদ, কত সুন্দর কোরআনুল কারীমের তিলাওয়াত করে। কারি সাহেবরা যখন তিলাওয়াত করে দেখবেন প্রথমে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, ঠান্ডা ঠান্ডা পড়ে না? তিলাওয়াতটা আস্তে আস্তে করে না? অসুস্থ মূলত, দুই একদিন একটু কথাবার্তা মোটামুটি বলতে পারতেছি, এজন্য কফ উঠে, একটু পানি পুনি না খাইলে হয় না। আপনারা কষ্ট নিয়েন না। প্রথমে কারি সাহেবরা কি করে বলে আস্তে আস্তে ধীরে ধীরে একটু পড়ে না? এরকম মনে করেন একটা সূরা টান দেওয়ার আগে যে অংশটা টান দিব ওই অংশটা আগে ঠান্ডা মুডে শ্রোতাদের শোনায়। কিরকম কয়? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরকম শোনায় না আস্তে আস্তে? এরপরে আস্তে করে একটু পরে কি করে, শ্বাস টাস নিয়া কানে আঙ্গুল দিয়া এবার জোরে টান শুরু করে। শ্রোতাও কোমরে মনে মনে গামছা বাঁধে, কোন সময় টান শেষ হবে আর আমরা লাফ দিয়ে আল্লাহু আকবার বলে উঠবো। ওটা কি ওঠে না? এইবার যখন উনি একটু আস্তে আস্তে টান দেয়, এবার একটু দম নিয়ে যখন কানে হাত দেয়, এইবারই মনে করেন যারা থাকে শ্রোতা এদের অন্তরের মধ্যে একটা ফিলিংস চলে আসে কি আসে না? টান দেয় না এরকম? আমি পারি না আর কি, এমনি দিতেছি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ঠান্ডা মাথায় টান দিল, এটা তো ঠান্ডা টান, আমার গলার অবস্থা এমনিও ভালো না। তারপরে টান দেয় এরকম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি তো আসতে কইছি, এটা তো আরো জোরে কয়। ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। এক সময় আমি কেরাত পড়তাম, ওয়াজে কোনোদিন কেরাত পড়ি নাই, আজকে যতখানি পড়ছি। আমার মনে হয় আমি যদি প্র্যাকটিস করতাম এদেশে প্রথম শ্রেণীর একজন কারি সাহেবদের মধ্যে থাকতাম। আমি আবার চিন্তা করি মাঝে মধ্যে, এখন ওয়াজ মাহফিলগুলোর মধ্যে সবাই ঝাল টক মিষ্টি চায়, মানে চিন্তা করি আর কি। চিন্তা করলেই তো সবকিছু বাস্তবায়ন করা যায় না। তা দেখি যে ওয়াজ মাহফিলে যে একটু সঙ্গীত গাইবে, ওয়াজের ধারাবাহিকতা দরকার নাই, আলোচনার ধারাবাহিকতা প্রয়োজন নাই, একটু সঙ্গীত গাবে, একটু তিলাওয়াত করবে, একটু রস মস এইসব দিবে, গল্প বলবে, তা এইগুলা মানুষ খায়। এখন আবার মাঝে মধ্যে ভাবি কি কোন তো ফাস্ট ফুড পাওয়া যায় না? ফাস্ট ফুড চিনেন? কোন তো ফাস্ট ফুড খাইতে কেমন? সেই টেস্ট, উপকার কি গন্ধ? মারা তেজ, খাইতে টেস্ট, মারা কি তেজ। কিন্তু বলেন তো, কেউ যদি চিন্তা করে আমি প্রতিদিন হাফ কেজি বা হাফ গ্লাস করলার রস খাবো, খাইতে কষ্ট,
খাইলে মজা আছে, উপকার আছে। চিন্তা করি পাবলিকের মজা লাগলেও উপকার হবে না যদি ভেজাল কুজাল হয় আর কি। আপনার কারি সাহেবরাও বদ্ধ আসা শুরু করে দূর, এবার আগে ওয়াজ করতে, এখন সেও দিয়ে কেরাত পড়া শুরু করে দিচ্ছে। তো এইসব চিন্তা করি বাদ দেই। সঙ্গীতও গাইতে পারি খুব ভালো, কিন্তু চিন্তা করলাম যদি সঙ্গীত গাওয়া শুরু করি তাইলে দেখা গেল যারা সঙ্গীত শিল্পী আছে এ হুজুর দিয়ে আবার সঙ্গীতও গাওয়া শুরু করছে। এজন্য এসব বাদ দিয়ে আমি আমার গতিতে করি, তাও তো মাঝে মধ্যে একটু মানে এমনি প্রেক্ষাপটের আলোকে আর কি একটু শুনাইলাম আর কি, এই যে আমি টান দিতে পারি কিনা মাইকে। ছাত্র জামানায় আর কি এইসব বলতাম, কেরাত প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা এইসবে যাইতাম। যে কথাটা বোঝানোর জন্য বললাম, যখন কারি সাহেব তিলাওয়াত করেন একাধারে, যখন সূরাতুদ দুহা শেষ করেন, আমাদের সময় আমরা শুনতাম কারি আব্দুল বাসেত আব্দুস সামাদ, ওনার তিলাওয়াত জগৎ বিখ্যাত তিলাওয়াত আছে সূরাতুদ দুহার তিলাওয়াত, ওইটারই নকল করে এখনের কারি সাহেবরা মূলত শোনায়। উনি একটানে সূরা দুহা শেষ করার পরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে বিসমিল্লাহ পড়ে আলাম নাশরাহ লাকা সাদরাক এই সূরারও কয়েক আয়াত পড়ে এরপরে তিনি থামতেন। তা অনেক ভিডিওতে দেখছি যে মানুষ এতটা আবেগপ্রবণ হয়ে যাইত, গোটা মজলিসের মানুষ তিলাওয়াত স্টপ করার সাথে সাথে দাঁড়ায় যাইত, আবেগে আন্দোলিত হয়ে উঠত তাদের হৃদয়, জবান খুলে চিৎকার করে বলতো আল্লাহু আকবার। কেউ আইসা হাতের ঘড়ি পকেটের টাকা আইসা কপালে চুমা দিত। কেন বলতেছি যে দেখেন ১৫০০ বছর পর একজন দাড়িবিহীন কারীর জবানে তিলাওয়াত শুনে একটা মানুষের অন্তর যদি এতটা প্রভাবান্বিত হয়, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছেন, যাকে আল্লাহ কোরআন তিলাওয়াত করে শুনিয়েছেন, মূলত নবীকে কোরআন শিখিয়েছেন আল্লাহ তাআলা। বলেন তো উনি যখন তিলাওয়াত করতেন, ওনার জবানের তিলাওয়াত যারা শুনতো তাদের অন্তরের মধ্যে কতটা প্রভাব বিস্তার করত। এই মানুষগুলো শুনতে আসতো কবিতা, দেখতে আসতো জাদু, কিন্তু নবীর ওই পবিত্র জবানে কোরআনের তিলাওয়াত শুনে অন্তরে ঈমানের আলো প্রজ্বলিত করে এরপরে তারা বাড়িতে ফিরত। তাহলে যে কথার থেকে এত কথা যে কাফেররা মানুষদেরকে নবীর থেকে দূরে সরানোর জন্য নবীর ব্যাপারে 4টা শব্দ ব্যবহার করত, কিন্তু নবীজির চরিত্রের ব্যাপারে কখনো অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। অথচ নবীজিকে হত্যার চেষ্টা তারা বারবার করেছে। নবীজি নামাজে সেজদায় গিয়েছে, উটের নাড়ি ভুড়ি এনে চাপায়া দিয়েছে, নবীজির গলার সাথে শক্ত করে কাপড় পেঁচায়া ধরছে যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আবার সকল গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করেছে সম্মিলিতভাবে নবীজিকে হত্যা করার জন্য। তবুও নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। কিন্তু আফসোস লাগে, এই পৃথিবীর কাফেরদের চাইতে মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু নাস্তিক মনা ইসলাম বিদ্বেষী আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করে। কিন্তু মনে রাখতে হবে, এটা আমার মতো নদু সদু কোনো ব্যক্তি নয়। যদি কোনো ব্যক্তি আমার ব্যাপারে কোনো অপবাদ দেয়, অপবাদ কি? যেটা আমি করি নাই সেটা। অপবাদ কি? বলে যেটা করে নাই ওইটা তার ব্যাপারে বলে, যে এমন মন্দ কাজ যেটার সাথে আমার সম্পৃক্ততা নাই আমার নামে চাপায় দিচ্ছে। এটা যদি আমার ব্যাপারে কেউ বলে, বড় একটা অংশ বলবে যে হ্যাঁ উনি ওইটা করতে পারে, উনি তো আর ফেরেশতা না, হতেই পারে। কিছু মানুষ বলবে হয়তো না, করতে পারে না। কিন্তু যাদের অন্তরে এটা হবে যে না উনি এই কাজটা করতে পারে, বলেন তো তাদের অন্তরে আমার প্রতি আগে যে মোহাব্বত ছিল, এই অপবাদ শোনার পরে মোহাব্বত কমবে না বাড়বে? কমবে। কিন্তু এই পৃথিবীতে এখন 750 কোটি মানুষ আছে, ধরেন 200 কোটি ধরেন মুসলমান, বাকি 550 কোটি মানুষ যদি একযোগে
আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে কিছু বলে, অপবাদ দেয়, আমি কসম করে বলতে পারি এই 200 কোটি মুসলমান যার অন্তরে ন্যূনতম ঈমান আছে, আল্লাহর কসম ওই ব্যক্তিটাও নবীর ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় বিশ্বাস তো করবেই না, বরং ওই ন্যূনতম ঈমান যার মধ্যে আছে ও চিন্তা করবে ওই জালেমটাকে যদি কাছে পাইতাম গলা পাড়া দিয়ে জিহ্বাটা বের করে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। নবীর ব্যাপারে অপবাদ দিয়ে নবীর উম্মতের অন্তরে নবীর প্রতি ভালোবাসা ন্যূনতম কমানো যাবে না, বরং কি হবে বলে নবীর প্রতি আরো ভালোবাসা বাড়বে। ওই মানুষগুলোর যদি ময়দানে নামতে হয়, যুদ্ধ করতে হয়, দেখা যাবে যে আমার মতো হুজুরের চাইতে এইরকম যুবক দাড়ি নাই, সুন্নাতের উপরে আমল করে না, নবীর মুহাব্বতে জীবন দেওয়া লাগলে সামনের কাতারে ওরা অগ্রসর হয়ে যাবে। ঠিক কিনা বল? এ পৃথিবীর মুসলমান অনেক দলে মতে বিভক্ত, কিন্তু নবীর ব্যাপারে তাদের মধ্যে কোনো বিভক্তি নাই। এজন্য এরা অপবাদ দেয়, মনে করে নবীর মুহাব্বত নবীর উম্মতের অন্তর থেকে কমাতে পারবে। এটা কি সম্ভব? সম্ভব না। এখন নবীর ব্যাপারে কি বিষয় অপবাদ দেয় তারা, একটা দুটো আমাদের জানা দরকার। না জানলে অনেক সময় আইসাই হুট করে বইলা বসবে, সেজন্য জানা দরকার আমাদের। 1 নাম্বার বলে যে নবী নাকি সম্পদের লোভে খাদিজারে বিয়া করছে, নাউজুবিল্লাহ বলে। এখানে 2-3টা বিষয়ের কথা চলে আসবে ইনশাআল্লাহ। অথচ ইতিহাস যদি ঘাটা হয় দেখা যাবে যে নবীজি খাদিজাকে বিবাহের প্রস্তাবই দেন না। বিবাহের প্রস্তাব এসেছে খাদিজার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? খাদিজার পক্ষ থেকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার 2 জায়গায় বিবাহ হয়েছে। কয় জায়গায়? 2 জায়গায় স্বামী ইন্তেকাল করেছেন, সন্তান ছিল ওনার। উনি 2 জায়গায় স্বামীর ইন্তেকালের পরে, 2 স্বামীর ইন্তেকালের পরে উনি নিয়ত করছেন আর বিবাহ শাদী করবেন না। স্বামীদের থেকে পাওয়া কিছু সম্পদ, নিজের বাবার থেকে কিছু সম্পদ নিয়ে উনি ব্যবসা শুরু করেছেন। ব্যবসা খাদিজাতুল কুবরা নিজে বাহিরে গিয়ে করতেন না, উনি অন্দরমহলে থাকতেন, ভেতরেই থাকতেন। বিশ্বস্ত মানুষ দ্বারা ওনার ব্যবসা উনি পরিচালনা করতেন। এজন্য অনেকে এই ফতোয়া দিয়া নারীদেরকে রাস্তায় নামায় দিতে চায়, বলে খাদিজাও তো ব্যবসা করেছে। আমরাও বলি খাদিজার মতো করেন, আপনি ঘরে থাকেন, আপনি আপনার বিশ্বস্ত মানুষদের দ্বারা ব্যবসা পরিচালনা করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা পাঠাবেন সিরিয়ায়। ইতিমধ্যে তিনি সারা আরবের নাম করা একজন ব্যবসায়ী হয়ে গেছে। ওনার কেউ না দেখলেও নামে চিনে যে খাদিজা। সাথে সাথে আরবের অনেক মানুষ, অনেক দেশের রাজা বাদশাহ, অনেক সম্ভ্রান্ত ব্যক্তি বিবাহের প্রস্তাব দিয়েছে ওনাকে। উনি সবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, না বিবাহ করা যাবে না, করব না। এবং ওই জাহেলিয়াতের সময় ওনার চরিত্রে মুগ্ধ হয়ে মক্কার ওই জাহেলরা ওনার উপাধি দিয়েছে তাহেরা, পুত পবিত্রা। মনে রাখবেন, একটা নারীর বিবাহের কারণে তার চরিত্র নষ্ট হয়ে যায় না। বিবাহ একটা হালাল বৈধ সম্পর্ক, কথা বোঝা গেছে? এজন্য একজন নারীর বিবাহ হয়েছে, একাধিক বিবাহ হতে পারে, এটা তার চারিত্রিক কুলসতার কারণ হতে পারে। এজন্য খাদিজার চরিত্রে মুগ্ধ হয়ে কাফেররা উপাধি দিয়েছে যে তাহেরা। খাদিজার যেই পণ্যগুলোর চাহিদা, ওই পণ্যগুলো নিয়ে সিরিয়ায় যাওয়া হবে, ওখানে বিক্রয় করা হবে। আবার সিরিয়ার যেই পণ্যগুলোর চাহিদা মক্কার বাজারে, ওখান থেকে কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে। এত বড় এক দায়িত্ব জিম্মাদারি দেওয়ার জন্য খাদিজা একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে, কিন্তু খুঁজা পায় না, পেরেশান যে বিশ্বস্ত মানুষ ছাড়া তো দায়িত্ব দেওয়া কঠিন। এই খবর আবার আবু তালেব জানতে পারছে। আবু তালেব নবীজির চাচা, জানতে পারছে যে খাদিজা এরকম একজন মানুষ খুঁজতেছে তার ব্যবসার দায়িত্ব দেওয়ার জন্য। ওই বছর মক্কায় আবার একটু দুর্ভিক্ষ ছিল, মানুষের অভাব। তা আবু তালেব আইসা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ, খাদিজা তো একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে, তো তুমি খাদিজার কাছে যাও, গিয়া বলো যে আমি আপনার এই কাফেলার দায়িত্ব নিতে চাই।
খাদিজা তোমার চরিত্রের ব্যাপারে জানে, তুমি বললেই সে তোমাকে এই দায়িত্বটা দিয়ে দিবে। আমার আপনার নবী কি বলেন? বলে আমি চেয়ে দায়িত্ব নিতে পারবো না। সে যদি আমাকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয় সেটা ভিন্ন কথা, কারণ চেয়ে দায়িত্ব নেওয়া আর দায়িত্ব চাপায়া দেওয়া দুইটা কি এক নাকি? মনে করেন যে কোনো একটা বিষয়, এখানে একটা দায়িত্বর বিষয়, আপনারা চিন্তা করতেছেন কারে দায়িত্ব দেওয়া যায়। আমি মাইক একটা নিয়ে বললাম, ভাই সকল এই দায়িত্বটা আমাকে দেন, আমি নিতে চাই। এখন দায়িত্বটা আমি চেয়ে নিলাম, এই দায়িত্ব পালনে আমি সম্পূর্ণ ফ্লপ, ব্যর্থ। তখন আপনারা কি করবেন? আপনারাও তো মাইক নিয়ে কইবেন, হুজুর জাইলার কাম কুষ্টা কাটা না। হ্যাঁ, আপনি হলো ইমামতি করবেন, মাদ্রাসায় পড়াবেন, ওয়াজ মাহফিল করবেন, আপনার দায়িত্ব নিতে কইছে কিনা? তার মানে দায়িত্ব চেয়ে নেওয়ার পরে যদি দায়িত্বে ত্রুটি হয় কেউ বলতে ছাড়বে। কিন্তু বিষয়টা যদি একটু ব্যতিক্রম হয়, মনে করেন আপনারা আমার জোর করে দায়িত্ব দিচ্ছেন, আমি কই না 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 আমি এই দায়িত্ব নিতে পারবো না। আপনারা বলতেছেন আরে হুজুর দায়িত্ব নেন, আমরা তো আছি। জোর করে আমার উপরে দায়িত্ব চাপায়া দিলেন, এখন আমি এই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারলাম না। আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় কমু, আরে মিয়া আমারে দায়িত্ব দিছেন কেন? ঠিক কিনা বলেন? তাহলে দায়িত্ব চেয়ে নেওয়া আর চাপায়া দেওয়া এক বিষয় নয়। হযরত লোকমান নামে একটা সূরা আছে কোরআনে, ওনার ব্যাপারে তাফসিরে আসছে যে ওনার কাছে নবুয়ত আর হিকমত এই দুইটা জিনিস পেশ করা হয়েছে। বলা হয়েছে আপনার যেটা মন চায় আপনি নেন, গ্রহণ করেন। হযরত লোকমান নবুয়ত আর হিকমত থেকে হিকমত গ্রহণ করেছেন, নবুয়ত গ্রহণ করেন নাই। অথচ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা। তিনি যদি নবুয়তের দায়িত্ব গ্রহণ করতেন হিকমতও পেয়ে যাইতেন। জিজ্ঞাসা করা হলো, লোকমান নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? নবুয়ত গ্রহণ করলে তো হিকমতও পাওয়া যাইতেন। হযরত লোকমান বলে, শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে নিজের থেকে নবুয়ত দিতেন তাহলে আমাকে কোনো ইখতিয়ার দিতেন না, বেছে নেওয়ার সুযোগ দিতেন না, সরাসরি নবুয়ত প্রদান করতেন। আর ওই নবুয়তের দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলা গ্রহণ করতেন। কিন্তু যদি আমি নিজের থেকে নবুয়তের দায়িত্ব চেয়ে নিতাম, বেছে নিতাম, তাহলে ওই নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। এই জন্য আল্লাহ তাআলা যত নবীকে নবুয়ত দিয়েছেন প্রত্যেক নবীর নবুয়তি দায়িত্ব পালনের সব আঞ্জাম দিয়েছেন কে? অনেক উপমা উদাহরণ দেওয়া যাবে, আমাদের নবীরটাই দেই। যখন প্রথম দিকে ওহী নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালাম এসে আমার আপনার নবীকে কোরআন শোনাতেন। নবী কান দিয়া শুনতেন আর মুখ দিয়া পড়তেন। কেন? চিন্তা করতেন যদি কোনোটা ছুটে যায়, যদি আমি ভুলে যাই, যদি এইগুলা জমা না করতে পারি, যদি ভুলে যাই তাহলে বিষয়টা কেমন হবে। এই জন্য নবীজি তাড়াহুড়ো করে জবান আওড়াতেন। জিবরাইল আলাইহিস সালামের পড়া শেষ হওয়ার আগে নবীজি পড়া শুরু করে দিতেন। এই যে অবস্থাটা আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা দেখেন, ওহী নাজিল করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা তুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। হাবিব আপনি তাড়াহুড়ো করে বারবার আপনার জবান আওড়াবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। আপনি কি মনে করেন এগুলো হারিয়ে যাবে, জমা করতে পারবেন না, ভুলে যাবেন? শুনে নেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআন একত্রিত করা এবং এই কোরআন আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ।
এটা জমা করার দায়িত্ব আমার, আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। সুতরাং আপনি কি করবেন? ফাইদা করানাহু ফাত্তাবি' কুরআনা, আপনি যখন আমি আপনারে কোরআন তিলাওয়াত কইরা শুনাই, অর্থাৎ আমার কথাগুলো জিবরাইল আপনারে যখন শোনায়, আপনি তখন তার অনুসরণ করবেন। মানে পড়াগুলো খেয়াল দিয়ে শুধু শুনবেন আর শুনে নেন। শুধু কোরআনের শব্দ অর্থ এগুলো জমা করার দায়িত্ব যে শুধু আমার, এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের ব্যাখ্যা যেটা হবে এটাও হেফাজত করার দায়িত্ব, আপনাকে শিখায়া দেওয়ার দায়িত্বটাও আমার। এজন্য কোরআন শুধু শাব্দিকভাবে হেফাজতকৃত তা নয়, কোরআনের অর্থ যেমন হেফাজত, কোরআনের ব্যাখ্যাও তেমন আল্লাহ হেফাজত করেছেন। এই কারণে এই পৃথিবীর কেউ যদি কোরআনের অপব্যাখ্যা করে, উলামায়ে কেরাম চুপ করে বসে থাকে না, বরং ওই অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে। ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ কোরআনের অপব্যাখ্যা করে পালিয়ে যেতে পারবে না, কারণ এই কোরআনের ব্যাখ্যা হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। এখন এই দায়িত্বগুলো আল্লাহ কেন নিয়েছেন? বলে নবীরে নবুয়ত দিয়েছেন আল্লাহ, এই নবুয়তের জিম্মাদারি পালন করার জিম্মাদারিও কার? ব্যবস্থাপনা গ্রহণ করার জিম্মাদারিও আল্লাহ। এই জন্য দায়িত্ব নেওয়া, আলহামদুলিল্লাহ, আর দায়িত্ব চাপায়া দেওয়া বিষয়টা এক নয়। এবার আবু তালেব চলে গেছে খাদিজার কাছে, গিয়া বলে, খাদিজা আপনি নাকি একজন লোক খুঁজতেছেন, তা আমার ভাতিজা মোহাম্মদ কেমন হয়? খাদিজার সাথে সাথে চিন্তার চেহারা হাসি হয়ে গেছে, চিন্তা মুক্ত হয়ে গেছে। বলে মোহাম্মদ হলে তো ভালোই হয়, আমি তো আরো চিন্তা করতেছি মোহাম্মদ কি এই দায়িত্ব নিবে? আবু তালেব এবার বলে, খাদিজা তবে একটা বিষয়, আপনি যদি মুহাম্মদকে প্রস্তাব দেন হয়তো সে আপনার কথা মেনে নিতে পারে। খাদিজা কি বলে? খাদিজা বলে, আবু তালেব মুহাম্মদ ব্যতীত অন্য কারো ব্যাপারে যদি আপনি এই কথাটা বলতেন, কশ্চিন কালেও মুহাম্মদ ব্যতীত আমি অন্য কাউকে এই কথা বলতাম না। যে আমার মুহাম্মদকে প্রস্তাব দিতে কোনো বাধা নাই, কিন্তু অন্য কারো ব্যাপারে বললে এটা আমি জীবনেও করতাম না। কতটা ইগোওয়ালা, আত্মসম্মানবোধওয়ালা রমণী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একজন বিদুষী বুদ্ধিমতী নারী ছিলেন। একজন নবীর নবুয়াতির পরে যেই ঝড় তার বিরোধীদের পক্ষ থেকে আসবে, এটা ট্যাকেল দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে নবীজির জন্য খাদিজাতুল কুবরাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন খাদিজা। নবীজি এইবার সফরে রওনা হয়ে গেলেন। নবীর সাথে খেদমতের জন্য দেওয়া হলো খাদিজার একজন বিশ্বস্ত দাস গোলাম, তার নাম হলো মায়সারা, যাকে বলতো খাদিজা এটা আমার চোখ, এতটা বিশ্বস্ত ছিল। মায়সারাকে বলা হলো, তুমি গোটা কাফেলার সবার দিকে খেয়াল রাখবা, বিশেষ করে মুহাম্মাদের প্রতি খেয়াল রাখবা। সফর শুরু হলো, শেষ হলো। নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো সিরিয়ায় নিয়ে গেলেন প্রায় দ্বিগুণ লাভে নবী বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে যেই পণ্যগুলো মক্কা এনেছেন এগুলো প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। এক সফল ব্যবসায়িক সফর নবীজি শেষ করলেন। এইবার মায়সারার কাছে গোটা সফরের কারগুজারি শুনতে চায় খাদিজা। মায়সারা গোটা সফরের কারগুজারি শুনাইল। নবীর ব্যাপারে স্পেশাল কিছু কথা মায়সারা খাদিজাতুল কুবরাকে বলল। এর মধ্যে একটা হলো, বলে খাদিজা দুপুরবেলা প্রচন্ড রোদ, আকাশের কোথাও কোনো মেঘ নাই, আমরা পথ চলতেছি মুহাম্মাদের সাথে। আমি খেয়াল করতাম যখনই রোদের মাঝে মুহাম্মদ পথ চলতো, আকাশের কোথাও কোনো মেঘ না থাকলেও একখণ্ড মেঘ সব সময় সূর্যকে আড়াল করে মুহাম্মদকে ছায়া দিতে থাকতো। বলে আর একদিন মুহাম্মদ এক জায়গায় গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। স্বাভাবিকভাবে সূর্য সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়াও সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি খেয়াল করলাম
সূর্য সরে গেছে কিন্তু ছায়া না জায়গায়। আমি কাছে গিয়ে খেয়াল করে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি গাছটা বাঁকা হয়ে ঝুঁকে মুহাম্মদকে ছায়া দিচ্ছে। আরেকদিন আরেক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, আমার সাথে একজন পাদ্রীর দেখা। মুহাম্মদকে দূর থেকে দেখে পাদ্রী আমাকে তার পরিচয় জানতে চাইল। আমি বিস্তারিত পরিচয় বললাম, নাম বললাম, বংশ বললাম, গোত্র বললাম, তার দৈহিক গঠনও আমার কাছে শুনতে চাইল, সব বললাম। এইবার ওই পাদ্রী বলে, শোনো, এই যুবক হয়তো ভবিষ্যতের নবী হবে। খাদিজাতুল কুবরা যখন কথাটা শুনছে, ওই যে দেখেন, যখন নবী নবুয়াত পেয়েছে, হিরা গুহায় জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে চাপ দিছে। নবীজি প্রচন্ড ভীত, জরাক্রান্ত, কাঁপতে কাঁপতে খাদিজার কাছে এসে কয়, আমারে একটু কম্বল আবৃত কইরা দাও। এইবার নবীজিকে নিয়া খাদিজাতুল কুবরা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গিয়েছিল। এ তো নবুয়তির পরে, কিন্তু সিরাতের কিতাবের মধ্যে লেখে, যখন মায়সারা বলছে মুহাম্মদ ভবিষ্যতে নবী হবে, এমনটা ওই পাদ্রী বলেছে, ওই সময় খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে গেছে, গিয়া বলে, ভাই তুমি তো বড় আলেম, কাছাকাছি সময়ে আরব ভূখণ্ডে কোনো নবী আগমনের সম্ভাবনা আছে কিনা? ওয়ারাকা বিন নওফেল তখন বলেছে, হ্যাঁ, যে আলামত বোঝা যায় অচিরেই আরব ভূখণ্ডে মহামানবের আগমন ঘটবে। এটা যখন খাদিজা শুনছে, তখন থেকেই খাদিজা, নবী তো হয় নাই ঠিক, কিন্তু তখন থেকেই নবীজির প্রতি খাদিজার আলাদা একটা মোহাব্বত, ভালোবাসা তৈরি হয়ে গেছে। ওই যে শুইনা আসছে যে নবী হইতে পারে, আর নবী হওয়ার জন্য যেই চরিত্র দরকার, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শুরুর থেকে সেইভাবেই গড়ায়া তুলছে। যেই মহিলা বিবাহ করতে চায় নাই, এখন সে বান্ধবীদের সাথে শুধু মুহাম্মাদের প্রশংসা করে। বান্ধবীরা বলে, কি ব্যাপার, হ্যাঁ, তুমি না বিয়া করতে চাও না, এখন খালি মুহাম্মাদের কথা বলো কেন? তাহলে কি তোমার মুহাম্মাদের পছন্দ হয় নাকি? মনে রাখবেন, আমাদের বাংলাদেশের 40 বছরের মহিলা আর আরবের 40 বছরের মহিলা সেম না। কথা বুঝতে পারছেন? আরে পাকিস্তানের একটা প্রদেশ আছে, ওই দেশের 80 বছরের মহিলা আমাদের দেশের 17 বছরের যুবতীর চাইতে সুন্দর। কথা বুঝতে পারছেন? তাহলে এটা মনে করার সুযোগ নাই যে 40 বছর বয়স হয়ে গেছে খাদিজাতুল কুবরা, এই জন্য মনে হয় আমাদের দেশের মহিলাদের মতো হয়ে গেছে। না না, আল্লাহ তাআলা ওনাকে যথেষ্ট সৌন্দর্য দান করেছে। এখন আরব দেশে জাহেলিয়াত, আমরা তো বলি ওইটা জাহেলিয়াতের সময়, বলে নবীজির নবুয়তির পূর্বকালীন সময়, বলে জাহেলিয়াতের সময়। যদি প্রশ্ন করে জাহেলিয়াতের সময় কোনটা, বলে নবীজির নবুয়তির আগের সময়টা, ঈসা আলাইহিস সালামের পরের থেকে এই সময়টা রেখে জাহেলিয়াতের কাল। কিন্তু ওই সময়ের কিছু মানুষ, কিছু চিন্তাধারা আমাদের চাইতে ভালো ছিল, বরং এখনকার সময়ে আমাদের কিছু চিন্তাধারা ওই জাহেলিয়াতের সময়কেও হার মানায়। মনে করেন আরব সমাজে কোনো নারীর যদি একাধিক বিবাহ হইত, একাধিক বিবাহর পরে তাকে অন্য কোনো পুরুষ, সেই পুরুষ অবিবাহিত হোক, বিবাহ করাটাকে খারাপ বিষয়ে দেখা হইতো না। কিন্তু এখন মনে করেন একজনের মেয়ে খুব দিনদার, কিন্তু এক জায়গায় বিবাহ হয়েছিল, এখন তাদের সাথে সে তালাক প্রাপ্ত হয়ে গেছে, সম্পর্ক শেষ। আবার আমাদের সমাজের একটা রোগ আছে, যদি কোনো মেয়ে ডিভোর্স হয় বা তালাক প্রাপ্ত হয়, একতরফাভাবে ওই রমণীকে তালাকের জন্য দোষারোপ করা হয়। ঠিক কিনা কর? আরে সময় তো পার হয়ে গেছে না, 33 বেজে গেছে, বেশি সময় আর দেওয়া যাবে না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি কথাটা সংক্ষিপ্ত করে নিয়ে আসি। চিন্তা করবে যে হুজুর কইছে 12:30, এখন ওনারই তো কথা ঠিক নেই, ওনার ওয়াজে কি কাজ হইব? এখন আপনারা যদি 10-12 মিনিট সময় দেন তাহলে কই বলবো? আচ্ছা ঠিক আছে, না না অত রাত দরকার নেই। কে কইছে 3টা পর্যন্ত চলবে? দরকার নেই, শেষ হয়ে যাইব তাড়াতাড়ি। বসেন। এখন আমাদের দেশে যদি কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয়, একতরফা ভাবে সবাই ওই মেয়ের দোষারোপ করে, তাই না? আমাদের দেশে অনেক দিনদার পিতা আছে। কি দার পিতা বলেন? কিন্তু উনি ওনার মেয়ে বিয়া দেওয়ার সময় দিনদার দেখে না, কি দার দেখে? কোন
জোরে করেন কি দার দেখে? মালদার। এখন যদি কোন চাচা আপনি দিনদার, মাইয়াটাও দিনদার, কিন্তু পোলাটা মাইয়াটা বিয়া দেওয়ার সময় দিনদার না খুঁজা মালদার খুঁজলেন কেন? দূর মিয়া, টাকা পয়সা আছে তো, আমার মাইয়া যাইয়া ওয়াজ করে ঠিক করে ফেলবো। এই সময় সব পাল্টা যায়। এখন মেয়েটাকে বিবাহ দিয়েছে, শহরে ডুপ্লেক্স বাড়ি আছে, গুলশানে থাকে, মেয়ের চেহারাও সুন্দর, মেয়েও দিনদার, মনে করেন আলেমাও। এখন ওই বাড়িতে মেয়ে গিয়া দেখে যে তার স্বামী পরনারীতে আসক্ত। এর স্বামী রাতের বেলা বন্ধুদের নিয়ে মদের আড্ডা জমায়, ওইখানে আইসা তাদের সামনে চেহারা উন্মুক্ত কইরা দেখাইতে বলে যে তুমি তোমার চেহারা বন্ধুদের সামনে দেখাও। এখন বলেন তো, ওই বাড়িতে আধুনিক ফ্যাসিলিটি যত থাক, ওই দিনদার মেয়েটার জন্য ওই বাড়ি জাহান্নামের চাইতে কোনো অংশে কম হবে? এখন মেয়ে টিকতে পারে নাই, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এখন বাড়িতে আসছে, মেয়েটার গায়ে একটা খোঁটা লেগে গেছে না, তালাক খাওয়া। বলেন তো দোষটা কি মেয়ের নাকি মেয়ের বাপ আর ওর? এখন মনে করেন মানুষে বলা বলি করে না যে ভাই রে অমুকের মেয়েটা খুব ভালো দিনদার, আর একজন মুখ তেড়া কইরা কয় অত কইও না, ভালো হইলে কি তালাক খাইতো নাকি? এরকম বলার লোক আছে না নাই? এখন এই ক্ষেত্রে কি তালাক প্রাপ্ত হওয়ার জন্য মেয়েটার কোনো দোষ আছে? তাহলে আপনি যে তারে দোষ দিলেন, এত অপবাদ দিলেন, ইসলাম থাকলে ফাইজ করা হইতো। এখন মনে করেন ওই দিনদার মেয়েটা একটাই বিয়া হয়েছে, তালাকও খাইছে। এখন ওর কথা শুইনা আর এক দিনদার ফ্যামিলির ছেলে, সেও দিনদার, তার মা বাপরে যায় বলতেছে আব্বা আমার লাগে তো বিয়া দেওয়ার লাগে মাইয়া খুঁজতেছেন, তা অমুক চাচার মাইয়াটা খুব দিনদার ভালো, কি ওর সাথে আমার বিয়া দিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ, জিব্বা তিন হাত বের করে আস্তাগফিরুল্লাহ, তুই আবেয়াইতে বলা, তুই ওই তালাক খাওয়া মাইয়া বিয়া করতে চাস, ইজ্জত আমার থাকবো? এই কথা কইয়া দেখবেন যে আপনার বাপ স্টক করে হইছে, ঠিক কিনা কর? তার মানে কি, যে একটা মেয়ে তালাক প্রাপ্ত হওয়া এটা আমাদের সমাজে খারাপ দৃষ্টিতে দেখা হয়, অথচ জাহেলিয়াতের সময় খারাপ দৃষ্টিতে দেখা হইতো। আবার যদি মনে করেন কোন যুবক বিয়া করতে চায়, যাকে বিয়া করবে মেয়ে ভালো কিন্তু মাগার ওর বয়সে বড়, বাপ মা কইব আস্তাগফিরুল্লাহ, এ কাম করিস না। এখন যদি বিয়া কইরাই ফেলে, বয়সে বড়, বন্ধু বান্ধব কি কইব? বন্ধু বান্ধব কইব দোস্ত ভালোই করছিস, তোর বউরে ভাবি কুমু না দাদি কুমু টের মেয়ে। আবার যদি এমনটা ওই ছেলেটা করে যে মনে করেন মেয়েটার স্বামী মারা গেছে, সাথে একটা বাচ্চা আছে, ও চিন্তা করছে মেয়েটা বাচ্চা আছে যাবে কই, আমিও তার অভিভাবক হয়ে যাই। এইবার বিবাহ করছে, বাচ্চাটারেও নিয়ে আসছে। কয়দিন পরে বন্ধুরা কইব দোস্ত ভালোই কি ভাই, আমরা বাজার থেকে 5 লিটার তেল কিনি, একটা লাখ সাবান ফ্রি পাই, আর তুমি বিয়া কইরা পোলাপান ফ্রি পাইছ। এই যে কথাগুলো বলবে মজা করে, আমরাও একটু মজা করলাম, হাসলাম, কিন্তু বাস্তবতা হলো এই চিন্তাধারা যারা পোষণ করে, ওদের চিন্তাধারা ওই জাহেলিয়াতের মানুষগুলার চাইতেও খারাপ। এজন্য আমাদের মন মগজ চিন্তাধারার পরিচ্ছন্নতা দরকার। আপনি যখন তিরস্কার করবেন কোন তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করার জন্য কাউকে, আপনার আমার নবী বিবাহ করেছেন, কিভাবে আপনি তিরস্কার করেন? খাদিজাতুল কুবরা বান্ধবীদের সাথে আলোচনা করে, বান্ধবীদের একজন বলে খাদিজা মুহাম্মদকে তাইলে বিয়ার প্রস্তাব দিয়া দাও। খাদিজা বলে আমি যদি প্রস্তাব দেই, মুহাম্মদ যদি প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পাবো। বলে তাহলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দেই। বলে আমার বিষয়টা গোপন রাখবা, তার মনোভাবটা আগে জানো। ইতিমধ্যে পার হয়ে গেছে বেশ কিছু সময়, নবীর বয়স 25-এর কোঠায়, খাদিজার বয়স 40। এইবার ওই মেয়েটা গিয়া আমার আপনার নবীকে বলে মুহাম্মদ বিবাহ শাদী কি করবা না, বয়স তো কম হইল না। এইবার আমার আপনার নবী বলে বিবাহ করব কেমনে, আমার তো টাকা পয়সা নাই, সম্পদ নাই। ওই মহিলা বলে, মেয়েটা বলে কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয় তুমি রাজি আছো নাকি? নবীজি বলে আমার চাচা আবু তালেব অভিভাবক, তার সাথে গিয়া কথা বলো। লম্বা ইতিহাস। আবু তালেবের খুতবায়
আমার আপনার নবীর সাথে খাদিজার বিবাহ হয়ে গেল। দেখেন এই খাদিজার সাথে নবীজির বিবাহ হওয়াটাকে আল্লাহ তাআলা আমার আপনার নবীর জন্য কোরআনুল কারীমে নিয়ামত হিসাবে অভিহিত করেছে। পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা হইছে, এই সূরা কারীর মতো টান দিতে গেছিলাম আর কি, হইল না। এই সূরা দুহা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়তির আগে দেওয়া কয়েকটা নিয়ামতের কথা বলছে, যেগুলো দিছে নবুয়তির আগে। মানে এই সূরাটা নাজিল হওয়ার কারণ হইল কি, যে কয়েকদিন নবীজি অসুস্থতার জন্য তাহাজ্জুদে উঠতে পারেন নাই, ওহী আসা বন্ধ ছিল। এখন আবুল আহাবের স্ত্রী বলা শুরু করছে মুহাম্মাদের রব মুহাম্মাদের ছেড়ে দিছে, রাগ হইছে, তারে পরিত্যাগ করছে। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের কথা কয় যে ওই শয়তানটাও আর আসে না, নাউজুবিল্লাহ। নবীজি একটু মনে মনে কষ্ট পাইছে, সাধারণ বিষয়। আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে সূরা দুহা নাজিল করছে। আল্লাহ তাআলা বলতেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, প্রভাতের শপথ, রাতের শপথ যখন তা অন্ধকারচ্ছন্ন হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হয় নাই, আপনারে পরিত্যাগও করে নাই। আপনি ওদের কথায় মনক্ষুণ্ণ হন কেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, মোট কথা হইল আপনার প্রতিটা ভবিষ্যৎ অতীতের চাইতে উত্তম। তার মানে এখন আপনার লেভেল এই জায়গায়, সময়ের সাথে সাথে আপনার মর্যাদা সম্মান শুধু বাড়তেই থাকবে, কমবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনার অবস্থান যেই জায়গায়, কালকে তার উপরে, কালকে যেই জায়গায় বলে তার উপরে। তার মানে আপনার প্রতিটা ভবিষ্যৎ অতীতের চাইতে উত্তম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আরে আপনি ওদের কথায় মনক্ষুণ্ণ হন কেন? আপনার রব আপনারে অচিরেই এমন কিছু দিবে, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ কেমন যেন বলতেছে, আরে শুনেন হাবিব, আপনারা তো এখন নবুয়তি দিছি, কোরআন নাজিল করি, এখন আপনার উপরে অসন্তুষ্ট হমু, সাইডা দিমু কেন? যদি সাইডাই দিতাম তাইলে তো নবুয়তির আগেই সাইডা দিতাম। আরে শুনেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, বলে তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নাই? তার মানে আল্লাহ বলেন, আল্লাহ কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নাই? ওই সময় আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দেন নাই, বরং আপনার জন্য তিনি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আপনার জন্য আপনার দাদার অন্তরে তিনি মোহাব্বত জ্বেলে দিয়েছে, আপনার জন্য হালিমাতুস সাদিয়ার অন্তরে তিনি মোহাব্বত জ্বেলে দিয়েছে। ইয়াতীম হওয়ার কারণে আপনি কখনো নিগ্রহের শিকার হন নাই, বরং আপনাকে যেই দেখেছে সেই ভালোবেসেছে। এই যে মানুষের অন্তরে আপনার প্রতি মোহাব্বত আমি আল্লাহই রেখে দিয়েছি, এই কথাটাই আল্লাহ মনে করায়া দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনার সঠিক পথ অচেনা ছিল, আমি আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাআওনা। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম নবীজির সাথে খাদিজাতুল কুবরার বিবাহের ঘটনা বর্ণনা করতেছেন। নবীজির সাথে খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল। এইবার বাসর রাত খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে বলে, ও মুহাম্মদ, আজকে থেকে আপনার সাথে আমার সম্পর্ক একরকম, আগে ছিল আর এক রকম। আজকে তো আমি আপনার অধীনস্থ। খাদিজা বলে, ও মুহাম্মদ, আমার যত সম্পদ আছে, আমার যত টাকা পয়সা আছে, আমি সব কিছুর মালিক আপনাকে বানিয়ে দিলাম। আপনার যখন খুশি, যত খুশি, যেভাবে খুশি, যাকে খুশি আপনি দিবেন, আমার কোনো আপত্তি নাই। আজকে থেকে আমি যেমন আপনার, আমার সব সম্পদের মালিকও আমি আপনাকে বানায়া দিলাম। আর আল্লাহ তাআলা মনে করায় দেয়, হাবিব ভুলে গেছেন নাকি? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, টাকা পয়সা ছিল না, আপনারে আমি আল্লাহ খাদিজার সাথে বিবাহ দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ আপনারে ধনী বানায়া দিয়েছি। একটু চিন্তা করে দেখেন, বলেন তো
আমার আপনার নবী খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছে নাকি? খাদিজার পক্ষ থেকে এই প্রস্তাব এসেছে, আর সব কিছুর সিস্টেম যিনি করে রেখেছেন তিনি কে? তাহলে এক নম্বর বিষয় বলে সম্পদের লোভে খাদিজারে বিয়ে করছে, নাউজুবিল্লাহ, নবীজি প্রস্তাবও দেন নাই। দ্বিতীয় আরেকটা বলে নবীজি নারী লোভী ছিলেন, নাউজুবিল্লাহ কর। নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করছে মক্কায়, সম্ভবত উতবা ইবনে রাবিয়ারে পাঠায় দিচ্ছে সবাই, নবীজি কাবার সামনে বসা, যা যা একটু লোভ টোপ দে, এই টাকা পয়সা ধন দৌলতের লেগে এরকম করে নাকি জিগা। এবার ও যায় নবীজির কাছে বলতেছে, ভাতিজা তোমার কি সমস্যা, তুমি এমন করো কেন, বাপদাদার ধর্মরে গালি দাও কেন? ও মুহাম্মদ তোমার কি নেতা হতে মনে চায়? তোমার যদি নেতৃত্বের বাসনা থাকে বলো, আমরা সবাই মিলে তোমারে আমাদের নেতা বানায় দিব। তুমি কি চাও সবার চাইতে ধনী হবা? বলো, আমরা সবাই মিলে তোমাকে আমাদের মধ্যে সবচাইতে বড় ধনী বানায় দিব। তোমাকে কোনো জিন তোমার ক্ষতি করতেছে নাকি বলো, আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করে দিব। তুমি কি ধরো নারীর জন্য এমনটা করতেছো কিনা বলো। মুহাম্মদ তুমি যদি চাও আমাদের প্রত্যেকের ঘরের দরজা তোমার জন্য খোলা থাকবে, যার কন্যা খুশি তাকে তুমি গ্রহণ করবা, কোনো আপত্তি আমাদের নাই। বলো, বলেন তো নবীজি যদি নারী লোভী হতেন, নাউজুবিল্লাহ, এত বড় অফার দেওয়ার পরেও নবীজি তো বসে থাকতেন না। আবার দেখেন, নবীজি যদি নারী লোভী হতেন, খাদিজাকে বিবাহ করেছেন, নবীজির বয়স 25, খাদিজার বয়স 40, নবীজি খাদিজার সাথে সংসার করেছে 25 বছর। ওই সময় আরবে একাধিক বিবাহ এটা সাধারণ বিষয় ছিল, কিন্তু আমার আপনার নবী তার চাইতে বয়সে বড় 15 বছর, খাদিজা তার সাথে 25 বছর সংসার করেছেন। এর সময় অন্য কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। শুধু তাই না, খাদিজার ইন্তেকালের পরে নবীজি কথা বলেছেন, যদি আজও খাদিজা বেঁচে থাকতো, খাদিজা যদি বেঁচে থাকতো, আমি স্ত্রী হিসাবে অন্য কোনো নারীকে কখনোই গ্রহণ করতাম না। তাহলে যারা বলে আমার আপনার নবী নারী লোভী, এরা নিঃসন্দেহে বেয়াদব, মূর্খ আর শয়তান, ঠিক কিনা? এজন্য মনে রাখতে হবে, আমার আপনার নবী অর্থলোভী ছিলেন না, আমার আপনার নবী নারী লোভী ছিলেন না, আমার আপনার নবী ক্ষমতা লোভী ছিলেন না। যদি থাকতেন, লোভী হতেন, তাহলে মক্কার মানুষেরা একবার নয় বারবার এই সমস্ত প্রস্তাব আমার নবীর সামনে দিয়েছে, ঠিক কিনা কম? তাহলে যেই লোকটা একটা 40 বছরের নারীকে নিয়ে 25 বছর ঘর করেছে, 65 বছর বয়সে ইন্তেকাল করেছেন খাদিজা, তিনি যদি নারী লোভী হতেন বিবাহ করতেন। কিন্তু নবীজি খাদিজার ইন্তেকালের পরে যতগুলো বিবাহ করেছেন, একজন শুধু কুমারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরেও নবীজি প্রথমেই যায় কন্যায় বিয়ার কথা, নবীজি পর পর 3 দিন আয়েশা সিদ্দিকাকে বিবাহ করার ব্যাপারে স্বপ্ন দেখছেন। আর নবীর স্বপ্ন কি বলেন? ওহী। নবীর স্বপ্ন কি? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে সন্তানকে জবাই করতে নিয়ে গেছে। কেন? বলে নবীদের স্বপ্ন ওহী। পৃথিবীর কোন ওলি আল্লাহ পীর মাশায়েখের স্বপ্ন ওহী নয়। এজন্য অনেক পীর সাহেব বাংলাদেশে আছে, স্বপ্নে দেখে নামাজ কালাম বাদ দিয়ে দেয়। এটা হলো শয়তান নাম্বার 1। শয়তান নাম্বার কি? 1। নবীজি পরপর 3 দিন স্বপ্নে দেখার পরে ওনার এক আত্মীয়র মাধ্যমে এই কথা জানিয়েছেন। নবীজি এর পরে প্রস্তাব নিয়ে যান নাই। আবু বকরকে বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিবাহের প্রস্তাব নিয়ে নবীজির কাছে আসছে। আবার তোমরা অপবাদ দাও, আরে নবীজি নামাজ পড়তেছে, বাহরাইন থেকে সম্পদের ভান্ডার আসছে নবীর জন্য হাদিয়া, স্পেশাল ভাবে। কার জন্য আসছে? নবীর জন্য। তাই এত পরিমাণ সম্পদ আসছে, মসজিদ প্রায় ভরে গেছে। নবীজি নামাজ শেষ করে বসছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্যই আসছে, এটার মালিক আপনি। নবীজি ওই এক মজলিসে বৈশা সবাইরে খবর দিছেন, দুহাত প্রসারিত করে সবাইকে সব সম্পদ, স্বর্ণ রূপ্য যা আসছে সব দিয়া খালি হাতের পরে বাড়িতে গেছে। আরে মিয়া, আমাদের নবীকে আমরা বলি গরিব নবী। কে কইছে গরিব নবী? নবীর সম্পদের অভাব আছে, কিন্তু নবী সম্পদ গচ্ছিত রাখতেন না, নবীর সম্পদের অভাব ছিল না। এজন্য বাস্তবিকভাবে হালতের দিক দিয়ে নবী গরিব না, কিন্তু গরিবী হালতকে তিনি বেছে নিয়েছেন।
এটা তিনি বেছে নিয়েছেন। নাইলে যেই পরিমাণ সম্পদ ওনার জন্য হাদিয়া এসেছে, গনিমত থেকে, যুদ্ধের গনিমত থেকে যা পাইতেন, এটা দিয়ে তো অঢেল সম্পদের মালিক হয়ে যাইতেন। কিন্তু নবীজি দুহাত প্রসারিত করে দান করে দিতেন এবং দরিদ্র হালতকে তিনি নিজের জন্য বেছে নিয়েছেন। তাহলে বলেন, যারা বলে যে আমার আপনার নবী সম্পদের লোভে খাদিজা থেকে বিবাহ করছে, তারা কি কথা বলে? মিথ্যা কথা। যারা বলে নবীজি নারী লোভী, তারা কি কথা বলে? মিথ্যা কথা বলে। আর একটা বিষয় বলে, এটা একটু ইম্পর্টেন্ট বিষয়, সময় লাগলেও বইলা দেই। আর একটা অপবাদ দেয় যে নবী তার পুত্রবধূরে বিয়া করছে, নাউজুবিল্লাহ। কারণ ইসলামী শরিয়াতে যদি কোনো লোকের ছেলে একটা মহিলারে বিয়া করছে, এখন তারে তালাক দিয়ে দিছে, এই তালাক প্রাপ্তা নারীকে ওই ছেলের বাপ মানে ওই মহিলার যে শ্বশুর ছিল সে বিয়া করতে পারবে না। এটা শরিয়তের নিয়ম। আরব সমাজে একটা কুসংস্কার চালু ছিল। বলে কি কুসংস্কার? বলে পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত। নিজের পুত্র যেমন সম্পদের ওয়ারিশ, পালক পুত্রকেও সম্পদের ওয়ারিশ বানায়া দিত। নিজের পুত্র তার স্ত্রীকে তালাক দিলে যেমন শ্বশুর বিয়া করতে পারতো না, পালক পুত্র যদি তার স্ত্রীকে তালাক দিত, জাহেলিয়াতের সমাজে ওই শ্বশুর এটাকে বিবাহ করা হারাম মনে করত। কিন্তু বাস্তবতা কি? বলে এই পালক পুত্র আর নিজের পুত্রের হুকুম এক নয়। আমাদের সমাজে অনেকের আছে, এই জন্য কথাটা জানার দরকার। আপনারা জানলে হয়তো অন্যদেরকেও বলতে পারবেন। দেখেন, একটা লোক একটা ছেলে পালক নিছে, ছেলেটার বয়স 2.5 বছর। কয় বছর? 2.5 বছর। এই সময় মা কত আদর করে, পালক মা চুমা দেয়, আদর করে, কোলে নেয়, বুকে নেয়। এখন এই ছেলেটা বালেগ হয়ে গেছে। কি হয়েছে? বালেগ যখন হয়েছে, ওই মা 2.5 বছর থেকে 14 বছর পর্যন্ত আদর করছে, গোসল করাইছে। বলে বালেগ হওয়ার পরে ওই ছেলে আর তার পালক মার সামনে যাইতে পারবে? জোরে বলেন, পারবে? এখন মাসালা দিলে হবে না, মাসালার সামনে আবেগ চলবে না। তো আমার মার ল্যাংটাকাল থেকে পালছি, আগাইছি, সুচাইছি, মুতাইছি, ওর লোকে কি আমার পর্দা করা লাগবো? এ কথা কি চলবে? চলবে না। তাহলে কি বোঝা গেল? একটা মেয়ে পালন করছে 2.5 বছর থেকে, বাবা লালন পালন করছে, চুমা দিছে, কপালে চুমা দিছে, ঠোঁটে চুমা দিছে। মেয়েটা এখন বালেগা। বলে বালেগা হয়ে গেছে, এখন আর সে ওই পালক পিতার সামনে যাইতে পারবে? আবেগে কাজ হবে না। করে মাসালার জায়গায় মাসালাকে রাখতে হবে, শরিয়তের আইনকে আইনের জায়গায় রাখতে হবে। আবেগ দিয়ে দিন চলবে না, ঠিক কিনা বলে? এখন জাহেলিয়াতের সময় পালক পুত্রকে আপন পুত্রের মতো মনে করত। এখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র ছিল। আসলে উনি একবার বাজারে গিয়ে গেছে হারাইয়া, এখন এক লোক পাইয়া ওনারে বাজারে আইনা বিক্রি করছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কাজিন, খালাতো ভাই না চাচাতো ভাই, বাজার থেকে কিনে আইনা হাদিয়া দিছে খাদিজারে। খাদিজা আবার এটা হাদিয়া দিছে জায়েদকে, আর কি আমাদের নবীর কাছে। নবীর কাছে জায়েদ অনেক দিন, জায়েদের মা বাপ খুঁজা খুঁজা অস্থির। এক সময় খোঁজ পাইছে মক্কায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আপনার পোলা গোলাম হিসাবে আছে। মা বাপ সুজা চলে আসছে ছেলেরে নেওয়ার জন্য। নবীর কাছে যখন আসছে, প্রমাণ হয়ে গেছে যে হ্যাঁ বাচ্চা কাচ্চা ওনাদের। নবীজি বলছে, যাও জায়েদ, তোমারে আমি আজাদ করে দিলাম, তুমি তোমার মা বাপের সাথে চলে যাও। কিশোর জায়েদ নবীজির চরিত্রে এতটা মুগ্ধ হয়েছে, মা বাপকে চিনছে, মা বাপের সাথে পরিচয় হয়েছে। এখন মা বাপরে কয়, তোমরা চলে যাও, আমি নবীর কাছ থেকে যাব না। সুবহান। এখন এই মুহাব্বত দেখা মা বাপ কয়, তাইলে থাকো, মাঝে মধ্যে আমি তোমার এসে দেখা যাবো। আর নবীজিও বলে, যা, তুই আমার যেহেতু এত ভালোবাসস, গোলাম ছিলি, আজাদ করে দিছি। উপস্থিত সবার সামনে বলতেছে, আজকে থেকে জায়েদ আমার সন্তান। জায়েদ আমার কি? পালক পুত্র। জাহেলিয়াতের সময় পালক পুত্রকে আপন পুত্রের মতো মনে করা হইতো, মনে আছে তো? এখন জায়েদের সাথে এক সময় নবীজি তার ফুফাতো বোন জায়নাব বিনতে জাহাসের বিবাহ দিছে। এখন জায়েদের সাথে জায়নাব বিনতে জাহাসের বনাবনি হয় নাই, কারণ কুফু মিল হয় নাই। তো সে হলো কুরাইশ বংশের সম্ভ্রান্ত এক নারী। জায়েদ ইউথিপিয়ান লোক, আবার গোলামি খাটছে। এক সময় দুইজনের মধ্যে বনাবনি হয় না। একদিন নবীজির কাছে জায়েদ এই কথা বলতে বলতে ওই মজলিসেই জায়েদ জায়নাব বিনতে জাহাসের তালাক দিয়ে দিছে। তালাক তো দিছে। এখন আল্লাহ তাআলা নবীরে জানায়া দিচ্ছে,
ইদ্যৎকালীন সময় শেষ হওয়ার পরে আপনি এইবার এই জায়েদের তালাকপ্রাপ্তা স্ত্রীরে বিয়া করবেন। কাম সারছে? চিন্তা করছেন কি অবস্থা? নবীজি চিন্তা করতেছে গোটা আরব সমাজ যেখানে একমুখী, তার বিপরীত দিকে গিয়ে আমি এই কাজটা করব, এটা কিভাবে সম্ভব? ভাই, নবীজি চিন্তিত হয়ে গেছে। কিছু কিছু সময় আছে, কিছু কাজ বলার চাইতে করলে প্রভাব পড়ে বেশি। মানে একটা জিনিস বলার চাইতে কাজটা করলে প্রভাব পড়ে বেশি। আসলে কথা একদিক বলতে গেলে অন্যদিকে চলে যায়। এখন উদাহরণ দেই একটা। হুদাইবিয়ার সন্ধি হয়েছে। হুদাইবিয়ার সন্ধি নাম শুনছেন না? যে মদিনা থেকে সাহাবায়ে কেরাম একেবারে ওমরা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এহরাম টেহরাম বাইদা সব রেডি, একেবারে 10 ভাগের 9 ভাগ রাস্তা পার করে হুদাইবিয়ার কূপের কাছে চলে গেছে। এই মুহূর্তে কাফেরদের সাথে একটা আলোচনা হয়েছে, একটা চুক্তি হয়েছে, যে চুক্তির ধারাগুলো সব মুসলমানদের বিপক্ষে মনে হচ্ছে। আর এই ধারাগুলোর মধ্যে একটা, যে এই বছর তোমরা মক্কায় ঢুকতে পারবে না, ফিরা যাবা, আগামী বছর আসবা। সাহাবায়ে কেরামের মন খুব খারাপ, এত কাছে এসে ফিরে যাওয়া লাগবে। এখন ফিরে তো যেতেই হবে, নবীজিও চুক্তিপত্রে সিগনেচার করে দিছে। এখন সাহাবায়ে কেরাম মন খারাপ করে এক জায়গায় বসে রয়েছে এরকম। এখন নবী সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, এই তোমরা সবাই মাথা মুন্ডায় ফেলো, সাথে সাথে যার সাথে যেই প্রাণী আছে এটারে কোরবান করে দাও। এই কথা নবীজি বলছে 3 বার। কয়বার? 3 বার সাহাবায়ে কেরামকে বলছে। ওনাদের কোনো নড়াচড়া নাই, ওনারা রোবটের মতো হয়ে বসে রয়েছে। ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তাবুর মধ্যে গিয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থা খুলে বললেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো এমন নয় যে আপনি আদেশ দেওয়ার পরে আপনার আদেশ তারা মান্য করবে না। হয়তো তারা মনক্ষুণ্ণ, মনোকষ্টের কারণে আপনার কথা হয়তো খেয়াল করে নাই। আপনার তাদের আর কিছুই বলার দরকার নাই। আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে জবাই করে দেন। নবীজি এইবার নবীর সাথে যেই জন্তুটা ছিল তিনি এনে সাহাবায়ে কেরামের সামনে যখন জবাই করে দিলেন, কিছুই বলা লাগে নাই, সবাই উঠে গেল, মাথা মুন্ডায় ফেললো। যার সাথে যেই প্রাণী ছিল তৎক্ষণাৎ সেগুলোকে তারা জবাই করে দিল। তার মানে কিছু সময় আছে বলার চাইতে কাজটা করলে প্রভাব পড়ে বেশি। আল্লাহ তাআলা চাইলে আইনটাকে ওহী আকারে নাজিল করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এই আইনের প্র্যাকটিক্যাল আমার আপনার নবীর মাধ্যমে করাতে চান। কেন? বলে আল্লাহ তাআলা চান এই কুসংস্কারের মূলোৎপাটন আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা করায়া দিবে। আল্লাহর নির্দেশ যতই খারাপ মানুষ মনে করুক না কেন, আল্লাহ তাআলা যখন কোনো আদেশ করবে ওটা মানুষের চোখে খারাপ মনে হলেও করার কিছু নাই। আল্লাহ তাআলার আদেশে নবীজি জায়নাব বিনতে জাহাশের সাথে নবীজি বিবাহ করলেন। কাফেররা বলা শুরু করলো, দেখো মুহাম্মদ নিজের পুত্রবধূকে বিবাহ করতেছে। এ কথা তারা বলা শুরু করলো। আর আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী। এ কথার দ্বারা আল্লাহ তাআলা জানায় দিলেন যে শোনো, পালক পুত্র কখনো নিজের পুত্রের মতো হতে পারে না। নবীজির মাধ্যমে এই কুসংস্কারের মূলোৎপাটন আল্লাহ তাআলা করিয়ে দিয়েছেন। জায়নাব বিনতে জাহাশেরও আলাদা একটা মর্যাদা ছিল উম্মাহাতুল মুমিনিনদের মাঝে। তিনি গর্বের সাথে বলতেন, শোনো, তোমাদের বিবাহ সংগঠিত হয়েছে দুনিয়ায়, আর আমার বিবাহ আরশে আজিমের মালিক স্বয়ং আরশের মধ্যেই বিবাহ পড়ায়েছে। এখন যদি পালক পুত্রের সামনে আপনি যদি চান আপনার স্ত্রী সব সময় যাবে, তাইলে কি করতে হবে? বলে কমপক্ষে বয়সটা 2 বছরের কম হইতে হবে আগে। আরবি হিসাবে 2 বছরের কম যদি হয়, এখন আপনার বোন অথবা ওই মহিলার কোনো বোন যদি সন্তান থাকে, এখন সে সন্তানদের দুধ পান করায়, আপনি ওই বাচ্চারে আপনার বোনের দুধ পান করাই দেবেন।
তাহলে এখন ওই মহিলার সাথে এই বাচ্চার সম্পর্ক কি হইল? কয় দুধ খালা হয়ে গেছে। কি হইছে? দুধ সম্পর্কের কারণে কি হইছে? দুধ খালা। এখন এর সাথে বিবাহ হারাম, সেজন্য দেখা করা যাবে। কথা বোঝা গেছে তো? এই পদ্ধতিতে সম্পর্কটা ওইভাবে বৈধ করা যেতে পারে। কিন্তু কেউ যদি চায় পালক পুত্রকে আলাদাভাবে সম্পদ দিতে চায়, যদি সেটা ভিন্ন কথা। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপন পুত্র ওয়ারিস হিসাবে যেই সম্পদের অধিকারী হয়, পালক পুত্রকে আপন পুত্রের ন্যায় ওই সম্পদের মালিক বানানো যাবে না। আর যদি পালক পুত্র হয়, ওই যে দুধ সম্পর্ক যদি না থাকে, সাধারণ পালক পুত্র যদি হয়, তাহলে এ যদি তালাক দিয়া দেয়, তাহলে এর তালাকপ্রাপ্ত স্ত্রীকে তার পালক বাপ বিবাহ করতে পারবে। এটাই শরীয়তের নিয়ম। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে। আমাদের অঞ্চলে একজন লোক, তার চাচা মারা গেছে। কি মারা গেছে? লোকটা খুব ভালো। এখন তিনি তার চাচির ইদ্যৎকালীন সময় পার হওয়ার পরে উনি তারে বিয়ে করছে। উনি তাকে কি করছে? যে বিবাহ করতে, সে খুব ভালো মানুষ, দুনিয়া থেকে চলে গেছে। তার ছেলে বড় একজন আলেম। কিন্তু ওই সময়ে সমাজের মানুষ তো জানে না, শুরু করেছে চাচিরে বিয়া করছে, চাচিরে বিয়া করছে। এরপরে ওলামায়ে কেরাম সুন্দর মতো সবাইরে বুঝাইছে যে উনি যে কাজটা করেছে স্রোতের বিপরীতে গিয়ে, ওনাকে তো আমাদের বাহবা দেওয়া দরকার ছিল। আমরা একটা হালাল জিনিসকে সমাজে নিকৃষ্ট মনে করতেছি, হারাম মনে করতেছি, আর উনি স্রোতের বিপরীতে গিয়ে এই মহিলার পাশে দাঁড়িয়েছেন, বিবাহ করেছেন। এজন্য তারা আরো পুরস্কৃত করার দরকার ছিল। এরপরে মানুষজন বুঝতে পারছে না আমাদের ভুল হয়েছে। এজন্য শরীয়তের অনেক বিষয় আছে যেগুলো আমাদের অজানা। তা কাফেররা কি বলতো? যে মোহাম্মদ তার পুত্রবধূরে বিয়া করছে। আসলে আল্লাহ তাআলা এই বিবাহ সংগঠিত করানোর মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা আল্লাহ তাআলা করিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, আমার নবীর চরিত্র কেমন জানেন? অতীতের সব নবীর চরিত্র উত্তম চরিত্র, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবীর চরিত্র শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়। নবীজি বলেন, ইন্নামা বুইফতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। অতীতের সব নবী উত্তম চরিত্রওয়ালা, আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা। ঠিক কিনা কর? এজন্য আমরা যদি আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র, আদর্শ জীবন বিনির্মাণ করতে চাই, নবীজির আদর্শবিহীন সম্ভব? জোরে বলেন সম্ভব? এখন আমি তো নবীজির কোনো স্পেসিফিক আদর্শের কথা বলি নাই, আমি শুধু আপনাদের নবীজির চারিত্রিক বিষয়ে একটু উদ্বুদ্ধ করেছি। এখন আমার মূল কথা হলো, নবীজিকে জানতে হলে নবীজিকে পড়তে হবে। ঠিক কিনা? মাহফিলের মধ্যে এক মজলিসে নবীজির চরিত্র হলো মহাসমুদ্র। মহাসমুদ্রের তলদেশ খুঁজে পাওয়া যাবে, নবীর চারিত্রিক সৌন্দর্য বর্ণনা করা আমাদের দ্বারা অসম্ভব। ওইটা সম্ভব, হিমালয়ের চূড়ায় বারবার পৌঁছানো যাবে, কিন্তু নবীজির চরিত্রের সৌন্দর্য বর্ণনা করা আমাদের জন্য অসম্ভব। এরপরেও যতটুকু আমরা জানতে পারি সিরাতের কিতাবের মাধ্যমে, আমাদের আজকের প্রতিজ্ঞা হবে এটা, আমরা কোরআনুল কারীম ঘরে রাখি, সাথে সাথে নবীজির একটা সিরাত ঘরে রাখবো, আমরা অধ্যয়ন করব, সন্তানদেরকে দিয়ে পড়াবো। আমার যুবক ছেলেকে পড়বো, বলবো যে তুমি পড়ো নবীজির যৌবনকাল কেমন ছিল। মেয়েটাকে কিনে দিবেন যে দেখো উম্মাহাতুল মুমিনিনরা কেমন ছিল। আপনি নিজেও পড়বেন নবী স্বামী হিসাবে কেমন ছিলেন, নবী শ্বশুর হিসাবে কেমন ছিলেন। এভাবে যখন আমরা নবীজিকে বারবার পড়বো, জানবো, একটা সময় নবীকে মানার আগ্রহ আমাদের মধ্যে আসবে। ঠিক কিনা কম? কারণ যার ব্যাপারে আমরা জানিই না তাকে মানবো কেমনে। সেজন্য নবীর এই উত্তম চরিত্র যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহান আমাদের কামিয়াব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীর অন্তর, পরিপূর্ণ অন্তরের মধ্যে মহব্বত দিয়ে অন্তরকে ভরপুর করার সাথে সাথে নবীর আদর্শের আলোকে নিজেদেরকেও আদর্শিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমিন।